সেই দিন জাহান্নামীরা চিৎকার করে বলতে থাকবে, ওয়ানাদা ইয়া মালিক লিয়াকযা আলাইনা রাব্বুকা। জাহান্নামের মধ্যে যেই মালিক ফেরেশতা থাকবে, অপরাধী ব্যক্তিরা চিৎকার করে বলবে, হে মালিক ফেরেশতা, তুমি তোমার প্রতিপালককে বলো তিনি যেন আমাদেরকে একেবারেই হত্যা করে ফেলে, একেবারেই নিঃশেষ করে ফেলে। মালিক ফেরেশতা তখন এই জাহান্নামীদের কথা শুনে খুব ভয়ঙ্কর প্রতি উত্তর দিবে, ক্বালা ইন্নাকুম মাকিসুন। না না না, তোমাদেরকে একেবারে হত্যা করা হবে না, তোমরা তো এখানে চিরস্থায়ী, তোমরা এখানে চিরকাল বসবাস করবে, জিন্দেগিতেও তোমাদের কোনো মৃত্যু হবে না। লাকাদ জিনাকুম বিল হাক্কি ওয়ালাকিন্না আকসারাকুম লিল হাক্কি কারিহুন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের নিকটে আমরা সত্য সহকারে এসেছিলাম, কিন্তু তোমাদের অধিকাংশই সত্যকে অপছন্দকারী, সত্যকে প্রত্যাখ্যানকারী। একটাবার চিন্তা করেন, আপনি যদি সত্য থেকে নিজের মুখকে ফিরিয়ে রাখেন, পরকালমুখী হয়ে জীবন যাপন না করেন, আল্লাহ দ্রোহী হয়ে জীবন যাপন করেন, তবে কিয়ামতের দিন আপনার পরিস্থিতি খুব ভয়ঙ্কর। ফলাফল হবে আপনার জন্য জাহান্নাম। যখন তাদেরকে এই উত্তপ্ত গরম পানি ঢেলে দেওয়া হবে, যখন অপরাধী ব্যক্তিদেরকে, জাহান্নামী ব্যক্তিদের মাথার উপরে উত্তপ্ত গরম পানি ঢেলে দেওয়া হবে, তখন তাদের নারী ভুঁড়িগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে বের হয়ে চলে আসবে। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। একজন মানুষকে যদি উত্তপ্ত গরম পানি পান করতে দেওয়া হয়, পরিস্থিতি কেমন হবে, পরিস্থিতি কেমন হবে আপনি কি বুঝতে পেরেছেন? এই উত্তপ্ত গরম পানি মানে কি? এই উত্তপ্ত গরম পানি কত ভয়ঙ্কর, কত ভয়ঙ্কর। এই যে আমরা সামান্য চা পান করি 99 ডিগ্রি তাপমাত্রায় হিট করে নিয়ে, অথবা 100 ডিগ্রি কম বেশি থাকতে পারে, এই তাপমাত্রায় আমরা যদি পানি হিট করে চা খাই, এক কাপ চা খেতে মিনিমাম 3 থেকে 5 মিনিট সময় লাগে। 3 থেকে 5 মিনিট সময় লাগে। একবার ফুক মারি, একবার এক চোষক টান দেই, আবার ফুক দেই, আবার টান দেই। একটা বার চিন্তা করেন, এক কাপ চা খেতে যদি 5 মিনিট সময় লাগে, সেই দিন পরিস্থিতি কি হবে? পৃথিবীর আগুনের চাইতেও, পৃথিবীর আগুনের তাপমাত্রার চাইতেও আরো 69 গুণ তাপমাত্রায় জাহান্নামের আগুনের তাপমাত্রা বেশি হবে। পৃথিবীর আগুনের তাপমাত্রার চাইতেও জাহান্নামের আগুনের তাপমাত্রা আরো 69 গুণ বেশি হবে। সেই আগুন দিয়ে যদি পানি হিট করা হয়, আর সেই উত্তপ্ত পানি আমাকে আপনাকে যদি পান করতে দেওয়া হয়, তবে পরিস্থিতি কত ভয়ঙ্কর হবে, পরিস্থিতি কত কঠিন হবে। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগীনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা জাযাআও বিফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। যাবতীয় প্রশংসা সে আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা এই তীব্র শীতকে উপেক্ষা করে আজকের এই দিনী মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সে আল্লাহ তাআলার শানে শুকরিয়া আদায় করতে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি।
অতঃপর সিরাজগঞ্জ জেলা বেলকুচি উপজেলার অন্তর্গত সাতলাঠি তাতিয়াপাড়া উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী জালসার সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত ওলামা একরাম, সামনে উপবিষ্ট শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে মা ও ভগ্নীগণ, আজকের দিনী মাহফিলকে যে দিক থেকে পেরেছি, যেভাবে পেরেছি, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে এই দিনী মাহফিলকে মূল্যায়ন করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের মাহফিলকে কেন্দ্র করে আমাদের সবাইকে হায়াতে তাইয়্যিবা, শেফায়ে কুল্লিয়া দান করুক, আল্লাহুম্মা আমিন। সংক্ষিপ্ত সময়ে আজকের আলোচনার বিষয় জাহান্নামের ভয়াবহতা, এর উপরেই সংক্ষিপ্তভাবে আলোচনার চেষ্টা করবে ইনশাআল্লাহুল আজিজ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবী বলেছেন, মান সাআলাল জান্নাতা সালাসা মাররাতিন, যে ব্যক্তি দিনের ভিতরে 3 বার আল্লাহ তাআলার নিকটে জান্নাত চায়, কয়বার চায়? 3 বার। যে ব্যক্তি দিনের ভিতরে আল্লাহ তাআলার নিকটে 3 বার জান্নাত চাইবে, ক্বালাতিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাত নিজের থেকে বলে, আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ, প্রতিপালক এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে চায়, সুতরাং তুমি একে জান্নাতে প্রবেশ করাও, সুবহানাল্লাহ। তাহলে জান্নাত আপনার জন্য দোয়া করবে যদি দিনের মধ্যে 3 বার আপনি আল্লাহ তাআলার নিকটে জান্নাত চান। ওয়ামান ইস্তাজারা মিনান নারি সালাসা মাররাতিন, আর যে ব্যক্তি দিনের মধ্যে 3 বার আল্লাহ তাআলার নিকট হতে জাহান্নাম হতে পরিত্রাণ চায়, জাহান্নামে যে ব্যক্তি যেতে চায় না, ক্বালাতিন নার, ওই ব্যক্তির জন্য জাহান্নাম বলে ওঠে, আল্লাহুম্মা আজিরহু মিনান নার, প্রতিপালক এই ব্যক্তি জাহান্নামে যেতে চায় না, সুতরাং তুমি তাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দান করো, সুবহানাল্লাহ। তাহলে জাহান্নামও আমার আপনার জন্য আল্লাহ তাআলার নিকটে প্রার্থনা করে বলবে, আল্লাহ, ওই তাঁতিপাড়ার লোকজন জাহান্নামে যেতে চায় না, সুতরাং তুমি তাদেরকে জাহান্নামে প্রবেশ করিও না। যদি আমি আপনি আল্লাহ তাআলার নিকটে প্রার্থনা করে বলি, আল্লাহ তুমি জাহান্নাম থেকে পরিত্রাণ দান করো, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আমরা জানি দোয়া, কিন্তু পড়তে অভ্যস্ত নয়। এই যে শীত, কনকনে শীত, বারবার বন্ধুবর আমিনুল ইসলামকে বলছিলাম, রবিউল ইসলাম ভাইকে বলতেছিলাম, মনে হয় আমারই শীত বেশি লেগেছে, না বলতেছে না অরিজিনালি শীত বেশি আজকে। তা আমি ভাবছি হয়তো আমারই শীত বেশি, ওনারা বলতেছে না আসলেই শীত আজকে বেশি। এই শীতটা কি কারণে কোনোদিন বুঝতে পেরেছেন? লক্ষ্য করেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবী বলেছেন, ইস্তাকাতিন নারু ইলা রাব্বিহা ওয়াকালাত আকালা বাযি বাযন, জাহান্নাম আল্লাহ তাআলার নিকটে অভিযোগ করে বলল, জাহান্নাম আল্লাহ তাআলার নিকটে অভিযোগ করে বলল, প্রতিপালক আমার এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলছে। জাহান্নাম বলতেছে, প্রতিপালক আমার মধ্যকার যেই উত্তাপ, এই উত্তাপের কারণে আমার এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলছে। ফাজআলা লাহা নাফাসাইনি নাফাসান ফিশ শিতাই, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে 2টা নিঃশ্বাস নেয়ার অনুমতি প্রদান করলেন। তার একটা অনুমতি হচ্ছে শীতকালে, আর অপরটা অনুমতি হচ্ছে গ্রীষ্মকালে। শীতকালে একটা নিঃশ্বাস নিবে আর গ্রীষ্মকালে একটা নিঃশ্বাস নিবে। আল্লাহ তাআলা জাহান্নামকে এই অনুমতি প্রদান করলেন। ফাম্মা নাফসুহা ফিশ শিতাই ফাজামহারির ওয়া আম্মা নাফসুহা ফিস সাইফি ফাসামুম, শীতকালের জাহান্নামের নিঃশ্বাস হচ্ছে শৈত্য প্রবাহ,
তীব্র শীত, কনকনে শীত, তীব্র শীত, কনকনে শীত। এই যে প্রখর শীত, এটা জাহান্নামের নিঃশ্বাসের ফল। জাহান্নামের নিঃশ্বাসের কারণেই এই পৃথিবীতে এমন তীব্র শৈত্য প্রবাহ দেখা দিচ্ছে। গরমকালে, গ্রীষ্মকালে যেই উত্তপ্ত হাওয়া প্রবাহিত হয়, গরম উত্তপ্ত হাওয়া প্রবাহিত হয়, এটাও জাহান্নামের নিঃশ্বাসের ফল, এটাও জাহান্নামের নিঃশ্বাসের ফল। কিন্তু আমাদের পরিস্থিতি কি আমরা কোনোদিন চিন্তা ভাবনা করে দেখি নাই? জাহান্নাম থাকলো কত দূরে, জাহান্নাম থাকলো কত দূরে, ধরা ছোঁয়ার বাইরে, ধরা ছোঁয়ার বাইরে। কিন্তু এই জাহান্নাম এত বিপজ্জনক জিনিস, এত ভয়ঙ্কর জিনিস, যার প্রভাব আমি আপনি পাচ্ছি, আমি আপনি পাচ্ছি। এরপরেও আমরা কোনোদিন চিন্তা ভাবনা করলাম না যে আমাদেরকে এই জাহান্নাম থেকে বাঁচতে হবে। আমরা কোনোদিন চেষ্টা করলাম না আমাদেরকে এই জাহান্নাম থেকে রক্ষা করে জান্নাতের জন্য প্রস্তুত করতে হবে। আমরা এই কোনোদিন চিন্তাই করলাম না। পরিস্থিতি আমাদের এরূপ হয়ে গিয়েছে। অন্যত্রে আল্লাহ তাআলা বলতেছেন, আযালিকা খায়রুন নুজুলান আম শাজারাতুজ যাকুম। বলো তো দেখি, জান্নাতের সফলতা উত্তম নাকি যাক্কুম গাছ উত্তম? তোমাদেরকে জান্নাত প্রদান করাটাই উত্তম হবে নাকি যাক্কুম গাছ প্রদান করাটাই উত্তম হবে? আপনি কি বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা বলতেছেন, বলো তো দেখি, জান্নাতের সফলতা উত্তম নাকি যাক্কুম গাছ উত্তম? ইন্না জাআলনাহা ফিতনাতাল লিয-যালিমিন। নিশ্চয়ই আমি এই যাক্কুম গাছকে অপরাধী ব্যক্তিদের জন্য, পাপিষ্ঠ ব্যক্তিদের জন্য বিপজ্জনক করেছি, ভয়ঙ্কর করেছি। যারা পাপী, যারা অপরাধী, এই অপরাধী ব্যক্তিদের জন্য আমি যাক্কুম গাছকে বিপজ্জনক করেছি। ইন্নাহা শাজারাতুন তাখরুজু ফি আসলিল জাহিম। এই যাক্কুম গাছ জাহান্নামের তলদেশ থেকে উদিত হয়, জাহান্নামের তলদেশ থেকে বের হয়। তলউহা কান্নাহু রুউসুশ শায়াতিন। এই যাক্কুম গাছের এক একটা ঝোপা যেন শয়তানের মাথা। এই যাক্কুম গাছের এক একটা ঝোপা যেন শয়তানের মাথা। ফাইন্নাহুম লাআকিলুনা মিনহা ফামালিউনা মিনহাল বুতুন। অপরাধীরা শোনো, এই যাক্কুম গাছের খাদ্য তোমাদেরকে খেতে দেওয়া হবে। অপরাধীরা শোনো, এই যাক্কুম গাছের খাদ্য তোমাদেরকে খেতে দেওয়া হবে। তোমরা এই খাদ্য খেয়ে তোমাদের পেটকেই পরিপূর্ণ করে ফেলবে। সুম্মা ইন্না লাহুম আলাইহা লাশাওবাম মিন হামিম। যখন এই যাক্কুম গাছের খাদ্য খেয়ে পেটটাকেই পরিপূর্ণ করে ফেলবে, তখন তোমাদেরকে উত্তপ্ত টকবগে ফুটন্ত গরম পানি পান করতে দেয়া হবে। সুম্মা ইন্না মারজিউহুম লা ইলাল জাহিম। অতঃপর তোমাদেরকে তাড়িয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। আপনি কি কখনো বুঝতে পেরেছেন? আপনি কি কখনো চিন্তা করেছেন, একজন মানুষকে যদি উত্তপ্ত গরম পানি পান করতে দেয়া হয় পরিস্থিতি কেমন হবে? পরিস্থিতি কেমন হবে? আপনি কি বুঝতে পেরেছেন এই উত্তপ্ত গরম পানি মানে কি? এই উত্তপ্ত গরম পানি কত ভয়ঙ্কর, কত ভয়ঙ্কর। এই যে আমরা সামান্য চা পান করি 99 ডিগ্রি তাপমাত্রায় হিট করে নিয়ে, অথবা 100 ডিগ্রি কম বেশি থাকতে পারে, এই তাপমাত্রায় আমরা যদি পানি হিট করে চা খাই, এক কাপ চা খেতে মিনিমাম 3 থেকে 5 মিনিট সময় লাগে। 3 থেকে 5 মিনিট সময় লাগে। একবার ফুক মারি, একবার এক চোষক টান দেই, আবার ফুক দেই, আবার টান দেই। একটা বার চিন্তা করেন, এক কাপ চা খেতে যদি 5 মিনিট সময় লাগে, সেই দিন পরিস্থিতি কি হবে? পৃথিবীর আগুনের চাইতেও, পৃথিবীর আগুনের তাপমাত্রার চাইতেও আরো 69 গুণ তাপমাত্রায় জাহান্নামের আগুনের তাপমাত্রা বেশি হবে। পৃথিবীর আগুনের তাপমাত্রার চাইতেও জাহান্নামের আগুনের তাপমাত্রা আরো 69 গুণ বেশি হবে। সেই আগুন দিয়ে যদি
পানি হিট করা হয়, আর সেই উত্তপ্ত পানি আমাকে আপনাকে যদি পান করতে দেওয়া হয়, তবে পরিস্থিতি কত ভয়ঙ্কর হবে, পরিস্থিতি কত কঠিন হবে, নিজেকে একবার প্রশ্ন করেন, উত্তর ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আপনার পরিস্থিতি কি? আপনার পরিস্থিতি কি? আপনি কি জাহান্নামের একজন আসামি নাকি জান্নাতের মেহমান হিসেবে জীবন যাপন করছেন? আপনি চিন্তা করুন। অন্যত্র আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাস শাজারাতা যাকুম, নিশ্চয় যাক্কুম গাছ পাপীদের খাদ্য, তুআমুল আসিম, তেলের তলানির মতন, কালমুখলি ইয়াগলি ফিল বুতুন, এই খাদ্য যখন তোমরা খাবে, কাগল ইল হামিন, তখন তোমাদের মুখমণ্ডল একেবারে ভাজা ভাজা হয়ে যাবে। এই যাক্কুম গাছের খাদ্য তেলের তলানির মতন মানে কি? যখন মা বোনেরা রান্না করে, রান্না করার শুরুতে আগে পাতিলে, কয়রাতে, চুলাতে তেল ঢালে, তেল ঢালার পরে তেল যখন উত্তপ্ত হয়, তেল উত্তপ্ত করার পরে ওই তেলের মধ্যে কিছু রসুন ছেড়ে দেয়, কিছু পেঁয়াজ ছেড়ে দেয়, কিছু জিরা ছেড়ে দেয়, দিয়ে একেবারে ভাজা ভাজা করে ফেলে। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা বলতেছেন, পৃথিবীর মানুষ শোনো, ইন্নাস শাজারাতা যাকুম, নিশ্চয়ই এই যাক্কুম গাছ হচ্ছে পাপীদের খাদ্য, জাহান্নামীদের খাদ্য, তুআমুল আসিম, তেলের তলানির মতন, কালমুখলি ইয়াগলি ফিল বুতুন, কাগল ইল হামিম, এই খাদ্য যখন জাহান্নামীরা খাবে, এই খাদ্য যখন পাপীরা খাবে, সঙ্গে সঙ্গে তাদের মুখমণ্ডল ভাজা ভাজা হয়ে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে। এখানেই শেষ নয়, কথায় আছে মরার উপর খাড়ার ঘা, মরার উপর খাড়ার ঘা। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ফেরেশতাদেরকে বলা হবে, খুযুহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম, এদেরকে ধরো, এদেরকে পাকড়াও করো, জাহান্নামের মাঝখানে নিক্ষেপ করো। সুম্মা সুব্বু ফাকা রাসিহি মিন আযাবিল হামিম যুক, অতঃপর এদের মাথায় উত্তপ্ত গরম পানি ঢেলে দাও। অতঃপর এদের মাথায় উত্তপ্ত গরম পানি ঢেলে দাও। আপনাকে আমি কি করে বুঝাই এই উত্তপ্ত গরম পানি কত ভয়ঙ্কর, কত কঠিন? আমি কি করে বোঝাতে পারি? মানব মুখে এটা পুরোপুরি ভাবে বোঝানো কোনোভাবেই সম্ভব নয়, তবে একটু ধারণা দেয়া যেতে পারে, একটু ধারণা দেয়া যেতে পারে। আল্লাহ তাআলা অন্যত্রে বলতেছেন, ওয়াসুকু মাআন হামিমান ফাকাত্তা আমআহুম, যখন তাদেরকে এই উত্তপ্ত গরম পানি ঢেলে দেওয়া হবে, যখন অপরাধী ব্যক্তিদেরকে, জাহান্নামী ব্যক্তিদের মাথার উপরে উত্তপ্ত গরম পানি ঢেলে দেওয়া হবে, তখন তাদের নারী ভুঁড়িগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে বের হয়ে চলে আসবে। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। আপনি একটা বার কল্পনা করেন, এই গরম উত্তপ্ত পানি কত ভয়ঙ্কর হবে। ঢালবেন মাথার উপরে, কিন্তু পেটের মধ্যকার নারী ভুঁড়ি যা কিছু রয়েছে সব কিছু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গলে গলে বের হয়ে আসবে। আজকে পৃথিবীতে আমরা দেখেছি, যতই উত্তপ্ত পানি শরীরে পড়ুক না কেন, উত্তপ্ত পানি পড়লে কি হয়? শরীরের চামড়া ঝলসিয়ে যায়, বিরাট বিরাট ফসকা পড়ে। কিন্তু সেই পানি এত ভয়ঙ্কর হবে, মাথায় ঢালবে, পুরা পেটের মধ্যকার যা কিছু রয়েছে সব কিছু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে বের হয়ে আসবে। অন্যত্রে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবী বলেছেন, ক্বালাল হামিমু লা ইউসাব্বু আলা রুউসিহিম, যখন জাহান্নামীদের মাথার উপরে উত্তপ্ত গরম পানি ঢেলে দেয়া হবে, যখন অপরাধী ব্যক্তিদের মাথার উপরে উত্তপ্ত গরম পানি ঢেলে দেয়া হবে, ফায়ানফুজুল হামিমু হাত্তা ইয়াখলুসা ইলা জাওফিহি ফায়াসলুতু মা ফি জাওফিহি, তখন এই উত্তপ্ত গরম পানি তাদের পেট পর্যন্ত পৌঁছে যাবে।
পেট পর্যন্ত পৌঁছে গিয়ে তাদের পেটের মধ্যকার নারী ভুঁড়ি যা কিছু ছিল সব কিছুকে টেনে বের করে নিয়ে আসবে। হাত্তা ইয়ামরুকা মিন কদামাইহি ওহুয়া সহরু, অতঃপর সেই ছিন্ন বিচ্ছিন্ন নারী ভুঁড়িগুলো অপরাধী ব্যক্তিদের দুই পায়ের মাঝখান দিয়ে টস টস করে বের হয়ে আসবে, টস টস করে বের হয়ে আসবে। সুম্মায়ু আদু কামা কানা, আল্লাহর নবী বললেন অতঃপর ব্যক্তিটি পুনরায় ঠিক হয়ে যাবে, পুনরায় ঠিক হয়ে যাবে, আবার শাস্তি দেওয়া হবে, আবার ঠিক হয়ে যাবে, যাতে করে সে পুরোপুরি শাস্তির স্বাদ ভোগ করতে পারে। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। পরিস্থিতি কত কঠিন, পরিস্থিতি কত ভয়ঙ্কর। এক চামড়া শেষ হয়ে যাবে। একবার যখন নারী ভুঁড়িগুলো বের হয়ে আসবে, যদি ব্যক্তি মৃত্যুবরণ করতে পারত তবে তো চুকেই যেত, কিন্তু না না না, পরিস্থিতি বলতেছিলাম আপনি যতটা ভয়ঙ্কর ভাবতেছেন তার চাইতেও অনেক 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 বেশি ভয়ঙ্কর, যেটা আপনি মানব মস্তিষ্কে চিন্তাই করতে পারবেন না। এটাই হচ্ছে জাহান্নাম, এটাই হচ্ছে জাহান্নাম। অন্যত্র আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল মুজরিমিনা ফি যালালি ওয়া সুউর, অপরাধী লোকেরা ভুল ধারণায় নিমজ্জিত, পাপী ব্যক্তিরা ভুল ধারণায় নিমজ্জিত। ইয়াউমা ইউসহাবুনা ফিন নারি আলা ফুজুহিহিম যুকু মাসসা সাকুর, কিয়ামতের দিন তাদেরকে উল্টো করে টানতে টানতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। বলা হবে আজ থেকে তোমরা সাকার নামক জাহান্নামের স্বাদ আস্বাদ গ্রহণ করো। এত গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে, আপনার অন্তর যদি না ছোঁয়, আপনার অন্তর পর্যন্ত যদি না পৌঁছে, বুঝতে হবে আপনার অন্তরকে শয়তান বন্ধ করে দিয়েছে। আপনার অন্তরের মধ্যে কোরআন হাদিস ঢুকবে না, কোরআন হাদিস ঢুকবে না। এত গুরুত্বপূর্ণ আলোচনা চলে, এরপরেও দেখতেছি দুই একজন উঠতেছে, খুবই কম, তবে উঠতেছে। আপনাকে আমি কি করে বুঝাই? আয়াতটা লক্ষ্য করেন, আল্লাহ তাআলা বলতেছেন অপরাধী পাপী ব্যক্তিরা ভুল ধারণার মধ্যে আছে, এদের বিবেক বুদ্ধি নষ্ট হয়ে গিয়েছে। কিয়ামতের দিন এদেরকে উল্টো করে টানতে টানতে হেসরাতে হেসরাতে সাকার নামক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। বলা হবে আজ থেকে তোমরা সাকার নামক জাহান্নামের স্বাদ আস্বাদ গ্রহণ করো। সেই দিনের পরিস্থিতি কি হবে? মহান আল্লাহ বলেন সুম্মা ইন্নাকুম আইয়ুহাদ দালুনাল মুকাজ্জিবুন, হে পথভ্রষ্ট অবিশ্বাসী লোকেরা, লাআকিলুনা মিন শাজারিম মিন যাকুম, অবশ্যই তোমাদেরকে জাক্কুম গাছের খাদ্য খেতে দেয়া হবে। ফামালিউনা মিনহাল বুতুন, এই খাদ্য খেয়ে তোমরা তোমাদের পেটকে পরিপূর্ণ করে ফেলবে। ফাসারিবুনা আলাইহা মিনাল হামিম, অতঃপর তোমাদেরকে টকবক করে ফুটতে থাকা ফুটন্ত গরম পানি পান করতে দেয়া হবে। জাক্কুম গাছের বিবরণ বহু রকম ভাবে দেয়া রয়েছে। কাঁটাযুক্ত খাদ্য, আপনি সেই খাদ্য খাবেন। খাদ্য খাওয়ার পরে যখন গলায় নেবেন, মুখে নেবেন, মুখে নেওয়ার পরে যখন ঢোক গিলবেন, ঢোক গিলার পরে এই খাদ্য গলায় আটকে যাবে, নিচেও নামবে না, উপর দিয়েও বের হবে না, নিচেও নামবে না, উপর দিয়েও বের হবে না। তখন পানি পানি করে চিৎকার করতে থাকবেন। ফাসারিবুনা আলাইহা মিনাল হামিম, অথবা তখন টকবক করে ফুটতে থাকা ফুটন্ত গরম পানি পান করতে দেয়া হবে। আপনি বলবেন মোহাম্মদ আলী ভাই সাহেব, বুঝলাম গরম উত্তপ্ত পানি পান করতে দেয়া হবে, মানুষ কি এত গরম উত্তপ্ত পানি পান করতে পারবে? আরে পান করতে পারবে না মানে কি? আল্লাহ তাআলা বলতেছেন ফাসারিবুনা শুরবাল হিম, পান তো করবেই করবে। পিপাসিত উট যেমন ঢক ঢক করে পানি পান করে, সেই দিন অপরাধী
ব্যক্তিরা এই টকবক করে ফুটতে থাকা ফুটন্ত গরম পানিকে পান করবে। পান করার পরের পরিস্থিতি আপনাকে তো পূর্বেই বলে আসলাম, পেটের মধ্যকার যা কিছু রয়েছে এই সব কিছুই গলে পচে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে বের হয়ে চলে আসবে। তবে নেশাদ্রব্য পানকারীদের জন্য একটা বিশেষ অফার আছে। নেশাদ্রব্য পানকারীদের জন্য একটা বিশেষ খাবারের আয়োজন করা রয়েছে। এই পচা নারী ভুঁড়ি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যে বের হয়ে আসবে, একে বলা হয় হচ্ছে তিনাতে খাবাল। আর যারা নেশাদ্রব্য পান করে তাদেরকে এই তিনাতে খাবাল খেতে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বললেন না? আরেকটু আস্তে বলা দরকার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি জঘন্য পরিস্থিতি! নেশাদ্রব্য পানকারীদেরকে জাহান্নামীদের মল মূত্র রক্ত পুজ যত নিকৃষ্ট নিকৃষ্ট বস্তু আছে এই নিকৃষ্ট বস্তুকে জুস আকারে খেতে দেয়া হবে। খা বেটা খা, দুনিয়াতে সবচাইতে দুর্গন্ধযুক্ত জিনিস খাইছিস, একেবারে আল্লাহর দেয়া পবিত্র মুখ দিয়ে টয়লেটের চাইতেও নিকৃষ্ট দুর্গন্ধ বের করেছিস, আজকে খা সবচাইতে নিকৃষ্ট জিনিস। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যা হোক, এই দিকে বেশি কিছু বলবো না, সময় কম। আমরা যেই আলোচনার উপরে আছি সেই আলোচনার উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আলোচনা শেষ হওয়ার পূর্বে কে কে চলে যাবেন বলেন তো দেখি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে শীতের মধ্যে বসে আছেন, এই শীতের মধ্যে বসে থাকাটাও কিয়ামতের দিন নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। এই কারণে উদাত্ত আহ্বান যারা বলছিলাম যে আমার মনে হয় শীত বেশি লাগতেছে, মানে আপনাদের চাইতে কষ্টে আমি বেশি আছি। এমনিতেই প্রকৃতপক্ষে আপনাদের চাইতে কষ্টেই আছি। বিভিন্ন জায়গাতে এখন সফর করা লাগতেছে, কখন কোন দিকে থাকতেছি, রাত কোথাও কাটতেছে রাস্তার মধ্যে, তারপরে বাস স্ট্যান্ডে বসে, তারপরে কি বলে রেল স্টেশনে, এরকম সফরের উপরে আছি। তো কষ্টেই আছি। যা হোক, মুসাফির মানুষ, মুসাফির হালত অবস্থাতে। এই কারণে উদাত্ত আহ্বান জানাবো, আমার সাথে সাথে সকলেই উঠবেন ইনশাআল্লাহ। বৈঠক ভঙ্গের দোয়া পড়ে একেবারে প্রোগ্রামের যে পূর্ণ ফজিলত, এই ফজিলত নিয়েই আমরা সকলেই একসাথে উঠবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে নিক, আমিন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করে নাও, আমিন। মহান আল্লাহ বলেন, ইন্না লাদাইনা আনকালা ওয়া জাহিমা, নিশ্চয় আমার নিকটে পাপীদের জন্য রয়েছে তুরুবাহ বেরি, দাউ দাউ করে জ্বলতে থাকা জ্বলন্ত উত্তপ্ত আগুন, ওয়া তাআমান যা গুসসাতি ওয়া আযাবান আলিমা, এবং গলায় আটকে যাওয়া খাদ্য। ওই যে পূর্বে বলছিলাম, এমন খাদ্য খেতে দেওয়া হবে ঢোক গিলবে ঠিকই, নিচেও নামবে না, আবার উপর দিয়েও বের হবে না। আল্লাহ তাআলা এই কথাই বলতেছেন, আমার নিকটে রয়েছে দুরুবাহ বেরি, দাউ দাউ করে জ্বলতে থাকা জ্বলন্ত উত্তপ্ত আগুন, গলায় আটকে যাওয়া খাদ্য, কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি। এরপরের আয়াতটা কি ভয়ঙ্কর, কি কঠিন, কি ভয়ঙ্কর, আপনাকে আমি বুঝাতে পারবো না। দেখেন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, মিন অরাইহি জাহান্নাম, সেই দিন অপরাধী ব্যক্তিদের পিছনে জাহান্নামকে প্রস্তুত করে রাখা হবে। পাপী ব্যক্তিদের পিছনে জাহান্নামকে প্রস্তুত করে রাখা হবে। ওয়াইসকা মিন মাইন সাদিদ, তাদেরকে সেখানে রক্তপুঞ্জ মিশ্রিত পানি পান করতে দেওয়া হবে। অপরাধী ব্যক্তিদেরকে রক্ত মিশ্রিত পানি পান করতে দেওয়া হবে। ইয়াতাজাররুহু ওয়ালা ইয়াকাদু ইউসিগুহু, সেখানে তারা খুব কষ্ট করে এই রক্তপুঞ্জ মিশ্রিত পানি ভক্ষণ করবে, ঢোক গিলতে চাইবে। খুব কম সংখ্যকই তারা ঢোক গিলতে পারবে। ওয়ায়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানিন ওয়া মা হুয়া বিমাইয়িতিন,
মৃত্যু তাদেরকে চতুর্দিক থেকে ঘিরে ধরবে। কিন্তু না না না, আরে যদি তারা মৃত্যুবরণ করতেই পারত তবে তো সমস্ত বালা মুসিবত থেকে মুক্ত হয়ে যেত। কিন্তু তারা মৃত্যুবরণ করতে পারবে না, মৃত্যু তাদেরকে চতুর্দিক থেকে ঘুরে ধরবে, হায় হায় হুতাশ করবে, তারা কোনোভাবেই মৃত্যুবরণ করতে পারবে না। আল্লাহু তাআলা অন্যত্রে বলতেছেন, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সেখানে তারা জীবিতও থাকতে পারবে না, আবার মৃত্যুও বরণ করতে পারবে না। অন্যত্রে আল্লাহু তাআলা বলতেছেন, সেই দিন জাহান্নামীরা চিৎকার করে বলতে থাকবে, ওয়ানাদা ইয়া মালিক লিয়াকযা আলাইনা রাব্বুকা, জাহান্নামের মধ্যে যেই মালিক ফেরেশতা থাকবে, অপরাধী ব্যক্তিরা চিৎকার করে বলবে, হে মালিক ফেরেশতা, তুমি তোমার প্রতিপালককে বলো তিনি যেন আমাদেরকে একেবারেই হত্যা করে ফেলে, একেবারেই নিঃশেষ করে ফেলে। মালিক ফেরেশতা তখন এই জাহান্নামীদের কথা শুনে খুব ভয়ঙ্কর প্রতি উত্তর দিবে, ক্বালা ইন্নাকুম মাকিসুন, না না না, তোমাদেরকে একেবারে হত্যা করা হবে না, তোমরা তো এখানে চিরস্থায়ী, তোমরা এখানে চিরকাল বসবাস করবে, জিন্দেগিতেও তোমাদের কোনো মৃত্যু হবে না। লাকাদ জিনাকুম বিল হাক্কি ওয়ালাকিন্না আকসারাকুম লিল হাক্কি কারিহুন। আল্লাহু তাআলা বলেন, তোমাদের নিকটে আমরা সত্য সহকারে এসেছিলাম, কিন্তু তোমাদের অধিকাংশই সত্যকে অপছন্দকারী, সত্যকে প্রত্যাখ্যানকারী। একটাবার চিন্তা করেন, আপনি যদি সত্য থেকে নিজের মুখকে ফিরিয়ে রাখেন, পরকালমুখী হয়ে জীবন যাপন না করেন, আল্লাহ দ্রোহী হয়ে জীবন যাপন করেন, তবে কিয়ামতের দিন আপনার পরিস্থিতি খুব ভয়ঙ্কর, ফলাফল হবে আপনার জন্য জাহান্নাম। সেখানে যতই আপনি হায় হুতাশ করেন না কেন, চিৎকার করেন না কেন, সেই দিন বাঁচার কোনো পরিস্থিতি থাকবে না, সেই দিন বাঁচার কোনো পরিস্থিতি থাকবে না। সুতরাং সেই দিন আসার পূর্বেই নিজের আমলকে সংশোধন করে নেওয়ার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক, আল্লাহুম্মা আমিন। অন্যত্রে আল্লাহু তাআলা বলতেছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম একটি ফাঁদ। ফাঁদ মানে জাহান্নাম মানুষকে ধরার জন্য ওত পেতে বসে রয়েছে। অনেক জায়গাতে দেখা যায় বালক বালিকারা পাখি ধরার জন্য বিভিন্ন ধরনের ফাঁদ ব্যবহার করে। অনেক পরিবারে ইন্দুরের জ্বালাতন ঠেকানোর জন্য ফাঁদ ব্যবহার করা হয়, খাদ্য দেয়া হয়, বিভিন্ন উপকরণ, বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা যায়। ওই ফাঁদের মধ্যে যদি ইঁদুর ঢুকে যায়, ওই ফাঁদের মধ্যে যদি পাখি ঢুকে যায়, ওই ফাঁদের মধ্যে যদি মাছ ঢুকে যায়, সঙ্গে সঙ্গে আটকা পড়ে যায়। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা পৃথিবীর মানুষদেরকে সতর্ক করে দিলেন, পৃথিবীর মানুষ শোনো, নিশ্চয়ই জাহান্নাম মানুষকে ধরার জন্য ওত পেতে বসে রয়েছে। লিত্তাগীনা মাআবা, অপরাধী পাপী ব্যক্তিরা এই জাহান্নামের মধ্যে যুগ যুগ ধরে অবস্থান করবে। লাবিসিনা ফিহা আহকাবা, তাদেরকে সেখানে কোন রকম সুস্বাদু পানীয় পান করতে দেয়া হবে না। লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা, টকবক করে ফুটতে থাকা ফুটন্ত গরম পানি তাদেরকে পান করতে দেয়া হবে। জাযাআও বিফাকা, এটাই হবে তাদের কর্মের পূর্ণ প্রতিফল,
ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। এই অপরাধী ব্যক্তিরা পৃথিবীর বুকে হিসাব নিকাশের আশাই পোষণ করত না। পরকালীন জীবনে তাকে জবাবদিহি করতে হবে, আল্লাহ তাআলার মুখোমুখি হতে হবে, এই চিন্তা ভাবনাই করত না। ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, বরং আল্লাহর দেয়া নিদর্শন সমূহকে তারা মিথ্যা প্রতিপন্ন করত। ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, অথচ আল্লাহ তাআলা বলতেছেন আমি তোমাদের প্রত্যেকটা বিষয়কে গুণে গুণে লিখে রেখেছি। ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, সুতরাং তোমরা তারই প্রতিফল হিসেবে আজকে এই জাহান্নামের স্বাদ আস্বাদ গ্রহণ করো। সেই দিন পরিস্থিতি কেমন হবে, সেই দিন পরিস্থিতি কত কঠিন হবে একটাবার চিন্তা করুন। মহান আল্লাহ বলেন বুজুহু ইয়াউমাইদিন খাশিয়া, সেই দিন কতক মুখমণ্ডল ভীত সন্ত্রস্ত হবে। আমিলাতুন নাসিবা, আমল করতে করতে যারা ক্লান্ত। তাসলা নারন হামিয়া, ভুয়া আমল করতে করতে যারা ক্লান্ত থাকবে তাদেরকে জ্বলন্ত উত্তপ্ত আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। আমার যতটুকু মনে হচ্ছে আমিনুল ভাই আলোচনার শুরুতে আপনাদেরকে বলতেছিলেন যে যেই আমলই আপনি করেন না কেন সেটা রাসূলের পদ্ধতিতে হতে হবে, আল্লাহর দেয়া পদ্ধতিতে হতে হবে। এইখানে যেহেতু আমার টপিক নয়, এই আয়াতের সাথে আমি কয়েকটা কথা যোগ করতে যাচ্ছি। আপনি যেই আমলটা করতেছেন এই আমল যদি আল্লাহর নবী না করে থাকে, এই আমল যদি আল্লাহর নবী করতে নির্দেশ না দিয়ে থাকে, তবে ওই আমল করার কারণেই আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। আপনি যেই আমলটা করতেছেন, যেই পদ্ধতিতে করতেছেন, এই পদ্ধতিটা যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি না হয়, নিজের বানোয়াটি পদ্ধতি হয়, দাদা ঠাকুরের পদ্ধতি হয়, বুজুর্গানে দিনের পদ্ধতি হয়, ইমাম সাহেবের পদ্ধতি হয়, তবে মনে রাখতে হবে ওই আমলের কারণেই আপনি সেই দিন জাহান্নামী হবেন। এখানে আল্লাহ তাআলা একেবারে স্পষ্ট ক্লিয়ার ভাবে জানিয়ে দিলেন, পৃথিবীর মানুষ শোনো, সেই দিন কতক মুখমণ্ডল হবে ভীত সন্ত্রস্ত, আমল করতে করতে যারা ক্লান্ত থাকবে, অর্থাৎ ভুয়া আমল করতে করতে যারা ক্লান্ত। তাসলা নারন হামিয়া, তাদেরকে জ্বলন্ত উত্তপ্ত আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। তুসকা মিন আইনিন আনিয়া, ফুটন্ত গরম পানি তাদেরকে পান করতে দেয়া হবে। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন যরি, কাঁটাযুক্ত ঘাস ব্যতীত তাদেরকে অন্য কোনো খাদ্যই খেতে দেয়া হবে না। লা ইসমিনু ওয়ালা ইউগনি মিন জু, সেই খাদ্য খেয়ে তাদের ক্ষুধাও নিবারণ হবে না এবং তাদের শরীরও গঠিত হবে না, তাদের ক্ষুধাও নিবারণ হবে না এবং শরীরে শক্তিও সঞ্চারিত হবে না। এমন খাদ্য, কাঁটাযুক্ত খাদ্য তাদেরকে খেতে দেওয়া হবে। সেই দিন পরিস্থিতি কি হবে, সেই দিন পরিস্থিতি কি হবে? অন্যত্রে মহান আল্লাহ বলেন ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনু, বিচারের কাঠ গড়ায় যাদের নেকির পাল্লা হালকা হবে, ফাউম্মুহু হাবিয়া, তাদের আশ্রয় স্থল হবে গভীর গহ্বর হাবিয়া। ওমা আদরাকা মা হিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি জানেন এই গভীর গহ্বর হাবিয়া কি? নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। জ্বলন্ত উত্তপ্ত আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে মানুষদেরকে, আদম সন্তানদেরকে। যদি তাদের আমল নামা ভারী না হয়, যদি তাদের পাপের আমল যদি বেশি হয়ে যায়, তবে তাদের থাকার জায়গা হবে
এই জ্বলন্ত উত্তপ্ত আগুন। আপনি চিন্তা করেন তো পরিস্থিতি কত কঠিন হবে, পরিস্থিতি কত কঠিন হবে, পরিস্থিতি কত ভয়ঙ্কর হবে। একজন মানুষকে যদি দাউ দাউ করে চলতে থাকা জ্বলন্ত উত্তপ্ত আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়, অথচ সেই মানুষটা আপ্রাণ চেষ্টা করেও সেই আগুন থেকে নিজেকে উদ্ধার করতে পারবে না এবং নিজেকে একেবারে হত্যাও করে ফেলতে পারবে না, সুইসাইডও করে ফেলতে পারবে না। তবে সেই দিনের পরিস্থিতি কত কঠিন হবে, কত ভয়ঙ্কর হবে। সেই দিনের পরিস্থিতি কত কঠিন হবে, কত ভয়ঙ্কর হবে, একটাবার চিন্তা করুন। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, কাল্লা ইন্নাহা লাযা নাসআতা লিশ-শাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামআ ফাওয়া। জাহান্নামের আগুন হবে তীব্র উৎক্ষিপ্ত লেলিহান শিখা, যা মানুষের চামড়াকে ঝলসিয়ে দিবে, মানুষের চামড়াকে ঝলসিয়ে দিবে। কত কঠিন কথা, কত ভয়ঙ্কর কথা। আমরা যখন গরু ছাগল জবেহ করি, গরু ছাগল জবেহ করার পরে চামড়াটা যখন পুরাটাই ছুলে নেই, শুধুমাত্র তার শরীরে গোশত থাকে, একটাবার চিন্তা করেন এই জাহান্নামের আগুন জাহান্নামীদের শুধুমাত্র শরীরের চামড়াটাকে পুড়িয়ে ঝলসিয়ে ফেলবে, তুলে ফেলবে। একজন জীবন্ত মানুষের শরীর থেকে যদি চামড়াটাকে ছুলিয়ে দেওয়া হয়, পরিস্থিতি কত ভয়ঙ্কর হবে, পরিস্থিতি কত কঠিন হবে। আজকে আমরা বিভিন্ন অজুহাত দিয়ে আমল থেকে বিরত থাকতে চাই, বিভিন্ন কথা বলে আল্লাহমুখী হতে চাই না, তাগুতমুখী হতে চাই, শয়তানমুখী হতে চাই। আজকে যতই আমি আপনি অজুহাত দেই না কেন, বিশ্বাস করেন সেই দিন আপনি কাউকে অজুহাত দিতে পারবেন না। আপনি আপনার কৃতকর্মের জন্য দায়ী, আপনি আপনার নিজের কর্মের জন্য আপনি নিজেই দায়ী। আপনি লক্ষ্য করেন অন্যত্রে আল্লাহ তাআলা বলতেছেন, ওমান খাফফাত মাওয়াজিনু, বিচারের কাঠ গড়ায় যাদের নেকির পাল্লা হালকা হবে, ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, তারা হবে ওই সমস্ত মানুষ যারা নিজেরাই নিজেদেরকে ক্ষতির মধ্যে নিমজ্জিত করেছে, যারা নিজেরাই নিজেদেরকে ক্ষতির মধ্যে নিমজ্জিত করেছে। ফি জাহান্নামা খালিদিনা ফিহা, অনন্তকাল তারা জাহান্নামের মধ্যে অবস্থান করবে। তালফাউ ফুজুহাকুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন, জ্বলন্ত উত্তপ্ত আগুন তাদের শরীরের চামড়াকে ঝলসিয়ে দিবে, ফলে তারা বিভৎস রূপ ধারণ করবে। একটাবার চিন্তা করুন, একটা মানুষকে জ্বলন্ত আগুনে উত্তাপ দিয়ে শরীরের যেই চামড়াগুলো আছে, এই চামড়াগুলো যদি ছুলে নেওয়া হয়, তবে সেই মানুষটাকে দেখতে কেমন লাগবে, কেমন কুৎসিত ভয়ঙ্কর লাগতে পারে, আপনি একবার চিন্তা করুন। অন্যত্র আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা আহাতা বিহিম সুরাদিকুহা, আমি অমান্যকারী অত্যাচারীদের জন্য আগুনের ব্যবস্থা করে রেখেছি, যার লেলিহান শিখা, যার আগুন তাদেরকে চতুর্দিক দিয়ে পরিবেষ্টিত করে রেখেছে। কি বুঝলেন? মানে জাহান্নামীদেরকে আগুন চতুর্দিক দিয়ে ঘিরে ধরে রেখেছে। এই আয়াতের সাথে দুনিয়ার কাদের মিল আছে বলেন তো দেখি, বলতে পারবেন কেউ? এইখানে আগুনের একটা কথা আছে। আল্লাহ তাআলা বললেন অমান্যকারী অপরাধী ব্যক্তিদের জন্য আগুনের ব্যবস্থা রেখেছি, কিন্তু এই আগুনটা তাদেরকে চতুর্দিক দিয়ে ঘিরে রেখেছে, ঘিরে রেখেছে। তে আগুন কাদের নাক দিয়ে বের হয়, কান দিয়ে বের হয়, মুখ দিয়ে বের হয় বলেন তো দেখি?
নেশাদ্রব্য পানকারীদের। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। জাহান্নামীদের আর এই নেশাদ্রব্য পানকারীদের মিল আছে। জাহান্নামীরা যখন আগুনের মধ্যে জ্বলে পুড়ে ছাই হবে, এদের নাক দিয়ে, এদের কান দিয়ে, এদের চোখ দিয়ে, এদের মুখ দিয়ে ধোঁয়া বের হবে। আর এইবারকার লোক আমরা দুনিয়াতে যদি দেখতে চাই, তবে এই নেশাদ্রব্য ধূমপায়ী ব্যক্তিদেরকে দেখতে পাই। এদেরও কান দিয়ে, নাক দিয়ে, চোখ দিয়ে, মুখ দিয়ে ধোঁয়া বের হয়। জোরে সরে বলুন ঠিক না ঠিক? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, আমি অমান্যকারী অপরাধীদের জন্য আগুনের ব্যবস্থা করে রেখেছি। আহাতা বিহিম সুরাদিকুহা, যার লেলিহান শিখা তাদেরকে চতুর্দিক থেকে পরিবেষ্টিত করে রেখেছেন। তারা যখন পানি পান করতে চাইবে, তাদেরকে এমন উত্তপ্ত গরম পানি পান করতে দেয়া হবে। তারা যখন এই পানি পান করবে, তখন তাদের মুখমণ্ডল ভাজা ভাজা হয়ে পুরে ছাই হয়ে যাবে। তা কতই না নিকৃষ্ট পানি, আর তা কতই না নিকৃষ্ট আবাসস্থল, কতই না জঘন্য পানি। অন্যত্র আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিম মাজিদ। কিয়ামতের দিন জাহান্নামকে জিজ্ঞেস করা হবে, হে জাহান্নাম, বলো তো দেখি তুমি কি পরিপূর্ণ হয়েছো? তোমার মধ্যে কি এখনো জায়গা ফাঁকা আছে, নাকি তুমি পরিপূর্ণ হয়েছো? চিন্তা করেন, আল্লাহ তাআলা জাহান্নামকে জিজ্ঞেস করবেন, হে জাহান্নাম, তুমি কি পরিপূর্ণ? জাহান্নাম উত্তর দিবে, দেখেন কি, আরো কিছু আছে কি? হাল মিম মাজিদ, আরো কিছু আছে কি? প্রতিপালক, আরো যদি কিছু থাকে সঙ্গে সঙ্গে দিয়ে দেন, সেটাকেও গ্রাস করে ফেলি। জাহান্নাম এত ভয়ঙ্কর, আল্লাহ জিজ্ঞেস করতেছেন, হে জাহান্নাম, তুমি কি পরিপূর্ণ? জাহান্নাম বলবে না, আরো কিছু থাকলে দিয়ে দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবী বলেছেন, তাহাজ্জাল জান্নাতু ওয়ান নার, জান্নাত এবং জাহান্নাম আল্লাহর নিকটে অভিযোগ করে বলল। জান্নাত এবং জাহান্নাম আল্লাহ তাআলার নিকটে অভিযোগ করে বলল। ক্বালাতিন নার, জাহান্নাম বলে উঠল, উসিরতু বিল মুতাকাব্বিরিনা ওয়াল মুতাজাব্বিরিন, প্রতিপালক, আমাকে শুধুমাত্র স্বৈরাচারী অহংকারী ব্যক্তি দিয়েই কেন পরিপূর্ণ করা হলো? স্বৈরাচারী অহংকারী ব্যক্তি দিয়েই কেন পরিপূর্ণ করা হলো? এইখানে অহংকারীদের কথা উল্লেখ করা হয়েছে। আপনি প্রকৃতপক্ষে যদি তদন্ত করতে যান, তদন্ত করে দেখেন, তবে দেখতে পারবেন প্রত্যেকটা পাপী ব্যক্তি অহংকারী। প্রত্যেকটা পাপী ব্যক্তি অহংকারী। হয় আপনার সাথে অহংকার করছে, নয়তো সমাজের সাথে অহংকার করতেছে। দুনিয়ার কারোর সাথে যদি অহংকার নাও করে, শেষমেশে দেখবেন আল্লাহর সাথে অহংকার করতেছে। প্রত্যেকটা পাপী ব্যক্তি অহংকারী। এখানে আল্লাহর নবী বলতেছেন, জাহান্নাম বলে উঠতেছেন, প্রতিপালক, আমাকে শুধুমাত্র স্বৈরাচারী অহংকারী জুলুমবাজ নির্যাতনকারী ব্যক্তি দিয়ে কেন পরিপূর্ণ করা হলো? অকালাতিল জান্নাহ, জান্নাত বলে উঠতেছেন, ফামালি লা ইয়াদখুলুনি ইল্লা যুআফাউন নাস ওয়া সাকাতাহুম গিররাতুহুম, প্রতিপালক, আমাকে শুধুমাত্র দুস্থ, দুর্বল, অসহায় প্রকৃতির লোক দিয়ে কেন পরিপূর্ণ করা হলো? জোরে সরে বলুন সুবহানাল্লাহ। দরিদ্র ব্যক্তিদের জন্য বিশেষ একটা নিয়ামত, যেখানে আল্লাহর নবী আমাদেরকে জানিয়ে দিলেন যে জান্নাতের মধ্যে শুধুমাত্র দুস্থ, দরিদ্র, অসহায়, দুস্থ, দরিদ্র, অসহায়। আলহামদুলিল্লাহ, কত দামি কথা, কত সুসংবাদ, কত দামি কথা, কত সুসংবাদ। আমরা যদি অন্য হাদিসের দিকে লক্ষ্য করি, তবে দেখতে পারবো আল্লাহর নবী বলতেছেন, ধনীদের চাইতেও দরিদ্ররা
500 বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। একজন ধনী ব্যক্তিও জান্নাতে যাবে, একজন দরিদ্র ব্যক্তিও জান্নাতে যাবে, দুইজনই জান্নাতে যাবে। কিন্তু দরিদ্র ব্যক্তি যে, এই ব্যক্তি ধনী ব্যক্তির চাইতে 500 বছর পূর্বেই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কত গুরুত্বপূর্ণ কথা, কত দামি কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করুক, আমিন। বলছিলাম জান্নাত এবং জাহান্নাম আল্লাহ তাআলার নিকটে অভিযোগ করলো। এবারে আল্লাহ তাআলা জান্নাতকে বলতেছেন, খুবই গুরুত্বপূর্ণ কথা, খুবই ভয়ঙ্কর কথা। ইন্নামা আনতা রাহমাতি আরহামু বিকি মান আসিয়াউ মিন ইবাদি। হে জান্নাত, তুমি আমার দয়ার বিকাশ, তুমি আমার দয়ার বিকাশ। তোমার মাধ্যমে আমি যাকে ইচ্ছা শান্তি প্রদান করব। স্পষ্ট বোঝা যাচ্ছে জান্নাত মানে সরাসরি আল্লাহর দয়া। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত মানে আল্লাহর দয়া বোঝানো হচ্ছে। কিন্তু জাহান্নামকে লক্ষ্য করে দেখেন আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকাল লিন-নার, হে জাহান্নাম শোনো, ইন্নামা আনতা আযাবি, তুমি হচ্ছ আমার রাগ, তুমি হচ্ছ আমার ক্রোধ, তুমি হচ্ছ আমার শাস্তি। ওয়াযিবু বিকি মান আসিয়াউ মিন ইবাদি, তোমার মাধ্যমে আমি যাকে ইচ্ছা শাস্তি প্রদান করব, তোমার মাধ্যমে আমি যাকে ইচ্ছা পানিশমেন্ট দিব, তোমার মাধ্যমে আমি যাকে ইচ্ছা আমার রাগ খাটাবো, শাস্তি প্রদান করব। জাহান্নাম মানেই সরাসরি আল্লাহর রাগ, আল্লাহর রাগ, আল্লাহর শাস্তি। একবার চিন্তা করেন এই জাহান্নাম কত কঠিন, জাহান্নাম কত ভয়ঙ্কর। ওয়ালিকুল্লি ওয়াহিদাতিন মিনকুমা মিলউহা, জাহান্নাম তুমি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত জাহান্নামের উপরে আল্লাহ তাআলার পাও না রাখবেন, ততক্ষণ পর্যন্ত। ফাতাকুলু কত 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 ফাহুনালিকা তামতালিউ ওয়াইসরা বাযুহা ইলা বাযিন। এরপরে আল্লাহ তাআলা যখন তার পাকে জাহান্নামের উপরে রাখবেন, তখন জাহান্নাম বেঁকে গিয়ে এক অংশ আর এক অংশের সঙ্গে মিশে যাবে। তখন জাহান্নাম বলে উঠবে, যথেষ্ট যথেষ্ট, এর পূর্ব পর্যন্ত জাহান্নাম পরিপূর্ণ হবে না, জাহান্নাম পরিপূর্ণ হবে না। আপনি চিন্তা করেন তো, আপনি যদি একজন জাহান্নামের অপরাধী হন, জাহান্নামের কয়েদি হন, তবে আপনার পরিস্থিতি কি হবে, আপনার পরিস্থিতি কত কঠিন হবে। খুবই গুরুত্বপূর্ণ হাদিস, লম্বা চওড়া হাদিস। লক্ষ্য করেন আল্লাহ তাআলা জান্নাতকে সৃষ্টি করলেন। জান্নাতকে সৃষ্টি করে জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল, যাও তুমি জান্নাত দেখে আসো। জিবরাইল জান্নাত দেখে আসলেন। জান্নাত দেখে আসার পরে বলতেছেন, প্রতিপালক, জান্নাতের মধ্যে যে সুখ স্বাচ্ছন্দ্য আরাম আয়েশ ভোগ বিলাস দেখে আসলাম, তাতে কোনো মানুষ যদি জান্নাতের সুসংবাদ পায় তবে সেই ব্যক্তি অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। জান্নাতের নিয়ামত এত বেশি। এবারে আল্লাহ তাআলা জান্নাতের চতুর্দিক দিয়ে নিয়ম নীতি কষ্ট মুসিবত দিয়ে পরিপূর্ণ করে দিলেন। পুনরায় বললেন, জিবরাইল, যাও তুমি জান্নাত দেখে আসো। জিবরাইল আলাইহিস সালাম এবারে জান্নাতের চতুর্দিক দিয়ে দেখতে পেলেন নিয়ম নীতি কষ্ট মুসিবত অতিক্রম করেই জান্নাতে যাওয়া সম্ভব। এমনিতেই জান্নাতে যাওয়া সম্ভব নয়। জিবরাইল আলাইহিস সালাম এবারে দেখতে পাইলেন জান্নাতে যেতে হলে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, জান্নাতে যেতে হলে তাহাজ্জুদের সালাত আদায় করতে হবে, জান্নাতে যেতে হলে পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে, জান্নাতে যেতে হলে সাদকা করতে হবে, জান্নাতে যেতে হলে কোরআন তেলাওয়াত করতে হবে, জান্নাতে যেতে হলে সৎ আমল করতে হবে,
পাপ থেকে বিরত থাকতে হবে। এবারে জিবরাইল আলাইহিস সালাম জান্নাত দেখে আল্লাহ তাআলার নিকটে গেলেন। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করতেছেন, বলো তো দেখি এবারে তুমি কি দেখলে? এবারে জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, প্রতিপালক, এইবার জান্নাতের চতুর্দিক দিয়ে যেই পরিস্থিতি দেখে আসলাম, তাতে জান্নাতে যাওয়া যে কি কষ্টকর তা বলারই অপেক্ষা রাখে না। তাহলে জিবরাইল আলাইহিস সালাম বলে বুঝাতে পারলেন না জান্নাতে যাওয়া কি কষ্টকর। আর আমি আপনি গাছে কাঁঠাল, গোপে তেল মারতেছি যে গাছে কাঁঠাল আছে খাবো, এর মধ্যে দেখলাম বাদুর এসে খেয়ে ফেলতেছে, নয়তো পোকা মাশাআল্লাহ শেষ করে দিয়েছে। আমার আপনার পরিস্থিতি এরকম। আমি আপনি স্বপ্ন দেখতেছি যে আমরা জান্নাতে চলে গিয়েছি, একেবারে উপার্জন করতেছি হারাম, খাদ্য খাচ্ছি হারাম, ইবাদতের তো বালাই নাই, চিন্তা করতেছি জান্নাতে বুঝি চলেই গিয়েছি। না না না, এত সহজ নয়। জিবরাইল আলাইহিস সালাম বলে দিলেন জান্নাতে যাওয়া যে কি কঠিন তা বলারই অপেক্ষা রাখে না। এবারে আল্লাহ তাআলা জাহান্নাম সৃষ্টি করলেন। জাহান্নাম সৃষ্টি করে জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল যাও তুমি জাহান্নাম দেখে আসো। জিবরাইল জাহান্নাম দেখে আসলেন। দেখে আসার পরে বলতেছেন, প্রতিপালক, জাহান্নামের যে ভয়ঙ্কর পরিস্থিতি, তাতে কোনো মানুষ যদি জানতে পারে জিন্দেগিতেও জাহান্নামে প্রবেশ করবে না। জিবরাইল আলাইহিস সালাম জাহান্নামের ভয়ঙ্কর রূপ দেখেছে, বলতেছেন কোন মানুষ যদি জানতে পারে তবে সেই ব্যক্তি জিন্দেগিতেও জাহান্নামে প্রবেশ করবে না। এবারে আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, পুনরায় যাও তুমি জাহান্নাম দেখে আসো। এবারে জিবরাইল আলাইহিস সালাম জাহান্নামের চতুর্দিক দিয়ে দেখতে পেলেন মানুষ মনের মধ্যে যা চায়, কল্পনা করে, এই সবগুলি দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করে রাখা আছে। জাহান্নামের চতুর্দিক দিয়ে গার্লফ্রেন্ড দেয়া হয়েছে, বয়ফ্রেন্ড দেয়া হয়েছে, বাদ্যযন্ত্র দেয়া হয়েছে, নর্তকী দেয়া হয়েছে, নেশাদ্রব্য দেয়া হয়েছে, ঘুষ দেয়া হয়েছে, সুদ দেয়া হয়েছে, ব্যভিচার দেয়া হয়েছে, দুনিয়ার যত পাপ আছে সমস্ত পাপই জাহান্নামের চতুর্দিক দিয়ে ঘিরে রাখা হয়েছে, জাহান্নামের চতুর্দিক দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। এবারে জিবরাইল আলাইহিস সালাম জাহান্নাম দেখে আল্লাহ তাআলার নিকটে গেলেন। আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, জিবরাইল এইবার বলো তো দেখি তুমি কি দেখে আসলে, জাহান্নামের কি পরিস্থিতি দেখে আসলে? তবে জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, প্রতিপালক, তোমার সম্মানের কসম, তোমার মর্যাদার কসম, এইবারে জাহান্নামের চতুর্দিক দিয়ে যে পরিবেশ দেখে আসলাম তাতে আমার মনে হচ্ছে প্রত্যেকটা মানুষই জাহান্নামে প্রবেশ করবে। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। বুঝতে পেরেছেন জিবরাইল আলাইহিস সালামের কথা? তিনি বলতেছেন, প্রতিপালক, তোমার সম্মানের কসম, তোমার মর্যাদার কসম, আমার এখন তো মনে হচ্ছে প্রত্যেকটা মানুষই জাহান্নামে প্রবেশ করবে, প্রত্যেকটা মানুষই জাহান্নামে প্রবেশ করবে। আমাদের পরিবর্তন আসে না, একেবারে প্রশ্নপত্র ফাঁস। কিয়ামতের দিন সফলতা অর্জন করার জন্য যতগুলো প্রশ্নপত্র আছে, যতগুলো কর্মকাণ্ড আছে, সব কিছু আল্লাহর নবী দিনের আলোর মতন স্বচ্ছ করে দিয়ে গিয়েছেন, স্পষ্ট করে দিয়েছেন। অন্য বিবরণের দিকে লক্ষ্য করলে দেখতে পাই আল্লাহর নবী বলতেছেন, হুজিবাতিন নারু বিশাহওয়াতি ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহি, মনের কামনা বাসনা দ্বারা জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে, আর নিয়ম নীতি, কষ্ট, মুসিবত দ্বারা জান্নাতকে ঘিরে রাখা হয়েছে। স্পষ্ট কথা হচ্ছে, যেই ব্যক্তি নিজের মন মতো চলে এই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে, আর যে ব্যক্তি কোরআন ও সহিহ হাদিস মোতাবেক জীবন যাপন করে এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এবার নিজেকে প্রশ্ন করেন,
প্রত্যেককেই নিজেকে প্রশ্ন করেন, আপনি নিজের মন মতো চলেন নাকি কোরআন হাদিস মোতাবেক জীবনযাপন করেন? যদি নিজের মন মতন জীবনযাপন করে থাকেন তবে বিশ্বাস করেন আপনি একটা জাহান্নামের কীট ছাড়া, জাহান্নামের পতঙ্গ ছাড়া আর কিছুই নয়, আর কিছুই নয়। আপনাকে আমি বারবার বলতেছিলাম জাহান্নাম কত ভয়ঙ্কর, এটা আপনাকে আমি স্পষ্ট করে বুঝাতেই পারবো না, স্পষ্ট করে বুঝাতেই পারবো না। একটা গুরুত্বপূর্ণ হাদিস লক্ষ্য করেন। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবেন, হে আদম লাব্বাইকা রব্বানা সাদাইকা। তখন আদম আলাইহিস সালাম বলে উঠবেন, প্রতিপালক আমার সৌভাগ্য আমি উপস্থিত, আপনি আমাকে ডেকেছেন। ফায়ুনাদি বিসাউতিন, তখন উচ্চ কণ্ঠে তাকে বলা হবে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকা আন তুখরিজা মিন যুররিয়াতিকা বা'সান ইলান নার। হে আদম আলাইহিস সালাম, আপনি আপনার সন্তানদের মধ্য থেকে যারা জাহান্নামী আছে এদেরকে বের করুন। হে আদম, আপনি আপনার সন্তানদের মধ্য থেকে যারা জাহান্নামী আছে তাদেরকে বের করে আনেন। তখন আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করে বসবেন, প্রতিপালক আপনি আমাকে একটু সূত্রটা বলে দেন, হিসাবটা বলে দেন, কতজন জাহান্নামী, কতজন জাহান্নামী? তখন আল্লাহ তাআলা বলবেন, মিন কুল্লি আলফিন আরাহু তিসআমিয়াতিন ওয়া তিসআতান ওয়া তিসঈনা, প্রতি হাজারে 999 জন মানুষ জাহান্নামী, প্রতি হাজারে 999 জন মানুষ জাহান্নামী, একজন মানুষ মাত্র জান্নাতি, হাজারে একজন মানুষ মাত্র জান্নাতি, 999 জন মানুষই জাহান্নামী। এবার চিন্তা করেন, আপনি জান্নাতে যেতে চাইলে স্বপ্নে দেখলে হবে না, বাস্তবে করবে জান্নাতি ব্যক্তিদের পরিণত হতে হবে, জান্নাতি ব্যক্তিতে পরিণত হতে হবে, তখনই আমি আপনি জান্নাতে প্রবেশ করতে পারবো। এই কথাটি যখন কিয়ামতের দিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বলবেন, হে আদম তুমি তোমার সন্তানদের মধ্য থেকে প্রতি হাজারে 999 জন মানুষকে বের করো। ফাহিনাইদিন তাদাউল হামিলু হামলাহা ওয়া ইয়াশিবুল ওয়ালিদ ওয়া তারান নাস সুকারা ওয়া মা হুম বিসুকারা, তখন প্রত্যেক গর্ভবতী নারীর গর্ভ অটোমেটিক খসে পড়বে। বুঝতে পেরেছেন বিষয়টা? প্রত্যেক গর্ভবতী নারীর, যেই গর্ভবতী মায়েদের জন্য হসপিটাল, ডাক্তার শত শত হাজার হাজার লক্ষ লক্ষ, আর আপনার যে কি পদক্ষেপ, যখন আপনার পরিবারের পেটে বাচ্চার খবর এসেছে, হায় 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 কত টেক কেয়ার, কত যত্ন, এই বউকে দিয়ে কোনো কাজ করিও না, তার শরীরে যেন কোনো চাপ না পড়ে, এই 3 মাস খুব সতর্ক, খাবার দাবার যেন কোনো সময় কমতি না হয়, এরপরে দিন যায় রাত যায়, কত পরিস্থিতি কঠিন হয়ে আসে, সতর্কতা জারি করে দেন। 2-1 জন একেবারে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, গাড়িওয়ালা, একেবারে অ্যাম্বুলেন্সকে রেডি করে রাখেন, যে কোনো সময় ডাকলে ভাই আসিও, হসপিটালে যাওয়া লাগতে পারে। এরপরে চেক আপ তো আছে, এই চেক আপ করতে করতে হঠাৎ ডাক্তার সাহেব বলে উঠলো, পানি শুকিয়ে গেছে, কেটে বের করতে হবে, কেটে বের করতে হবে। সঙ্গে সঙ্গে আপনি একেবারে বাহাদুর বেটা সোহেল, আপনি ডাক্তারকে বলতেছেন, যত টাকা লাগে লাগুক, আমার স্ত্রী আমার বাচ্চা দুইজনই যেন সুস্থ থাকে। কত পদক্ষেপ গ্রহণ করেছেন, কত পদক্ষেপ গ্রহণ করলেন, কিন্তু চিন্তা করেন সেই দিন যখন এই কথা বলা হবে, আদম আপনি আপনার সন্তানদের মধ্য থেকে প্রতি হাজারে 999 জন মানুষকে জাহান্নামী হিসেবে বের করুন, তখন প্রত্যেক গর্ভবতী নারীর গর্ভ অটোমেটিক খসে পড়বে। মা তাকিয়েও দেখবে না, ছেলে হলো না মেয়ে হলো, ধলা হলো না কালো হলো, দেখার প্রয়োজন মনে করবে না। কঠিন পরিস্থিতি, কঠিন পরিস্থিতি। ওয়াশিবুল ওয়ালিদ, বাচ্চারা অটোমেটিক বৃদ্ধ হয়ে যাবে। ওয়াতারান নাসা সুকারা ওমা হুম বিসুকারা, মানুষদেরকে মনে হবে তারা নেশাগ্রস্ত, কিন্তু না না না, তারা নেশাগ্রস্ত নয়, বরং আল্লাহর শাস্তির
ভয়ে এদের পরিস্থিতি এই রূপ ধারণ করবে। তবে চিন্তা করেন সেই দিনের পরিস্থিতি কত কঠিন এবং কত ভয়াবহ। এরপরেও আমাদের পরিবর্তন কেন আসে না, আমাদের বুঝে আসে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জাহান্নামের আযাব থেকে পরিত্রাণ দান করুক, আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারুকুম জুজউন মিন 70 জুজান মিন নারি জাহান্নাম। সঙ্গী সাথী শোনো, পৃথিবীতে তোমরা যেই আগুন ব্যবহার করতেছো, এই আগুনের চাইতেও জাহান্নামের আগুনের তাপমাত্রাকে 69 গুণ বৃদ্ধি করে দেওয়া হবে। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। আপনি কি কখনো 2 মিনিট সময় ব্যয় করেছেন? যদি ব্যয় না করেন, আমি আপনাকে পরীক্ষা স্বরূপ একটু বলতে চাচ্ছি, একটা মোমবাতি জ্বালাবেন, অথবা সকালবেলাতে রান্না হবে, রান্না যখন হয় তখনই আগুনের কাছে একটু আঙ্গুলটা ধরিয়েন, তাপটা নেওয়ার চেষ্টা করিয়েন। এটা সামান্য তাপমাত্রা। আমরা যেগুলো ব্যবহার করি 90 ডিগ্রি, 100 ডিগ্রি, 110 ডিগ্রি, 15 ডিগ্রি তাপমাত্রা, এই তাপমাত্রা আমরা সহ্য করতে পারি না। এই আগুনের তাপমাত্রায় আমরা সহ্য করতে পারি না। আমাদের দেশ ছোট্ট দেশ, এই দেশের মধ্যে অনেক কারখানা রয়েছে, অনেক ফ্যাক্টরি রয়েছে। ছোট্ট দেশে ছোট্ট ছোট্ট কারখানা আছে। এই কারখানাগুলোতে আগুনের যে কারবার রয়েছে, এই আগুনের কারবার অনেক সময় লণ্ঠিত হয়, অনেক সময় লঙ্ঘিত হয়, অনেক সময় ফায়ার হয়, অনেক সময় অনুকূলের বাহিরে চলে যায়। অনুকূলের বাহিরে যাওয়ার কারণেই শত শত হাজার হাজার মানুষ মারা যায় না? আমাদের দেশে বহু গার্মেন্টসে বয়লার ফেটে আগুনের যেই কারবারগুলো ছিল, এগুলো নষ্ট হয়ে অনুকূলের বাহিরে গিয়ে অনেক মানুষ মারা গিয়েছে। আমি আপনাকে উদাহরণ দিচ্ছিলাম পৃথিবীর আগুন, আমি আপনাকে উদাহরণ দিচ্ছিলাম আপনার বাড়ির আগুনের চাইতেও আপনার মহল্লায় যেখানে কোনো ফ্যাক্টরি আছে, এই আগুনের তাপমাত্রা কত বেশি। আপনার গ্রামের আগুনের তাপমাত্রার চাইতেও জেলা পর্যায়ে বড় যে ফ্যাক্টরি আছে, এই ফ্যাক্টরির আগুনের তাপমাত্রা কত বেশি। আপনার জেলার চাইতেও চিন্তা করেন বিভাগীয় পর্যায়ে, রাজধানী পর্যায়ে বিরাট বিরাট ফ্যাক্টরি আছে। এই ফ্যাক্টরিগুলোর আগুনের তাপমাত্রা কত বেশি আপনি চিন্তা করুন। এরপরে অন্য দেশে যে বিরাট বিরাট ফ্যাক্টরি আছে, এই ফ্যাক্টরিগুলোর আগুনের তাপমাত্রা কত বেশি। দুনিয়ার আগুনের তাপমাত্রা যত বেশি হোক না কেন, আপনি মনে রাখেন এই দুনিয়ার আগুনের তাপমাত্রার চাইতেও আরো 69 গুণ তাপমাত্রাকে জাহান্নামের আগুনের বৃদ্ধি করে দেওয়া হবে। সেই আগুন দিয়ে জাহান্নামীদেরকে শাস্তি প্রদান করা হবে। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, আল্লাহর নবী, ইন কানাত লা কাফিয়াতান, জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য তো পৃথিবীর আগুনই যথেষ্ট ছিল। জবাবে আল্লাহর নবী বলে উঠলেন, ফুসিলাত কুল্লুহুন্না বিতিসাতি ওয়া সিত্তিনা জুজান কুল্লুহুন্না মিসলু হারহা। সঙ্গী সাথী শোনো, জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য দুনিয়ার আগুনের চাইতেও জাহান্নামের আগুনের তাপমাত্রাকে আরো 69 গুণ তাপমাত্রায় বৃদ্ধি করে দেওয়া হবে। তবে সেই আগুন কত ভয়ঙ্কর হবে। অন্যত্রে আল্লাহর নবী বলতেছেন, ইউতি জাহান্নামা ইয়াউমা ইদিন লাহা 70 আলফা জিমামিন মা কুল্লু জিমামিন 70 আলফা মালাকিন তাজুরুনহা। সেই দিন জাহান্নামকে এমন অবস্থায় টানতে টানতে নিয়ে আসা হবে, জাহান্নামের থাকবে 70,000 লাগাম, আর প্রত্যেকটা লাগামে থাকবে 70,000 করে ফেরেশতা। জাহান্নামকে এমন অবস্থায় টানতে টানতে বিচারের মাঠে উপস্থিত করা হবে, জাহান্নামের থাকবে 70,000 করে লাগাম, আর এক একটা লাগামে থাকবে
70,000 করে ফেরেশতা। সেই জাহান্নাম কত কঠিন হবে, কত ভয়ঙ্কর হবে। অন্যত্র আল্লাহ তাআলা বলতেছেন ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। সেই দিন যখন মানুষের সামনে জাহান্নামকে টেনে হিঁচড়ে নিয়ে আসা হবে, মানুষ জাহান্নাম দেখার সঙ্গে সঙ্গে ভালো হয়ে যেতে চাইবে, মানুষের চেতনা ফিরে আসবে। দেখেন, আজকে যদি আপনার পরিবর্তন না হয়, আজকে যতই এই হাদিসগুলো, কোরআন হাদিসের কথা বলি, জাহান্নামের কথা বলি, কবরের শাস্তির কথা বলি, আপনার পরিবর্তন আজকে না হলেও বিশ্বাস করেন, সেই দিন যখন জাহান্নামকে আমার আপনার সামনে নিয়ে আসা হবে, সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মানুষই ভালো হয়ে যেতে চাইবে। কিন্তু লাভ কি? কোনোই লাভ নাই, কোনোই লাভ নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, পৃথিবীর মানুষ শোনো, ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরাতুন ওয়া তাহালাতিল আখিরাতু মুকবিলাতুন। পৃথিবী পিছনের দিকে দ্রুত গতিতে চলে যাচ্ছে, আর কিয়ামত সামনের দিকে দ্রুত গতিতে ধেয়ে আসছে। ওয়ালিকুল্লি ওয়াহিদিম মিনহুমা বানু ফাকুনু মিন আনবাইল আখিরা ওয়ালা তাকুনু মিন আনবাইদ দুনিয়া। তোমরা সকলেই এই দুইটা জায়গাতেই সফলতা অর্জন করতে চাও, সাবধান সাবধান, তোমরা কেউ পৃথিবীতে সফলতা অর্জনকারী হয়েও না, বরং পরকালীন জীবনে সফলতা অর্জনকারী হয়ে যাও। পৃথিবীতে সফলতা অর্জনকারী কেউ হয়েও না, বরং সকলেই পরকালের সন্তান হয়ে যাও। ফাইনাল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাবুন। কেননা আজকে পৃথিবীতে আমল রয়েছে, কর্ম রয়েছে, হিসাব নাই। আজকে পৃথিবীতে তুমি চাইলে মানুষকে হত্যা করতে পারবে, আবার তুমি যদি চাও সালাত আদায় করতে পারবে। আজকে তুমি চাইলে মানুষের সম্পদ আত্মসাৎ করতে পারবে, আবার তুমি যদি চাও নিজের সম্পদ থেকে যাকাত বের করে মানুষের মধ্যে বিতরণ করে দিতে। কারণ আজকে আমল রয়েছে কিন্তু জবাবদিহি নেই। অগদা হিসাবুন ওয়ালা আমাল, কিন্তু কিয়ামতের দিনে হিসাব থাকবে, কোনো আমল থাকবে না। নামাজ থাকবে না কিয়ামতের দিন, সিয়াম থাকবে না, হজ থাকবে না, শুধু আপনার হিসাব থাকবে। আপনাকে রায় দিয়ে দেওয়া হবে আপনি জান্নাতি নাকি জাহান্নামী, আপনি জান্নাতি নাকি জাহান্নামী। সুতরাং আপনাকে বুঝতে হবে সেই দিনের পরিবর্তন হয়ে আপনার বিন্দুমাত্র উপকার নেই। আজকেই পরিবর্তন হতে হবে, এখন থেকেই পরিবর্তন হতে হবে, তখনই আমি আপনি সফলতা অর্জন করতে পারবো। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্না হুয়ানা আহলিন নারি আযাবান মান লাহু নালানি ওয়া শিরকানি ইয়াগলি মিনহুমা দিমাগুহা কামা ইয়াগলিল মিরজাল। জাহান্নামীদের মধ্য থেকে সবচাইতে কম শাস্তি যাকে প্রদান করা হবে, আপনাকে বলছিলাম কি করে বুঝাই জাহান্নাম কত ভয়ঙ্কর, জাহান্নাম কত কঠিন। জাহান্নামীদের মধ্য থেকে সবচাইতে কম শাস্তি যাকে প্রদান করা হবে, তাকে আগুনের স্যান্ডেলের 2টা ফিতা পরিধান করিয়ে দেওয়া হবে, তাকে আগুনের 2টা স্যান্ডেলের ফিতা পরিধান করিয়ে দেওয়া হবে। এতে তার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে। মায়ুরান্না হাদান আসাদু মিনহু আযাবা ওয়া ইন্নাহু লাহুয়ানহুম আযাবা। তাকে সবচাইতে কম শাস্তি প্রদান করা হবে, অথচ সে মনে করবে তাকে সবচাইতে বেশি শাস্তি প্রদান করা হবে, তাকে সবচাইতে বেশি শাস্তি প্রদান করা হচ্ছে সে মনে করবে, কিন্তু প্রকৃতপক্ষে তাকে সবচাইতে কম শাস্তি প্রদান করা হচ্ছে। 1 মিনিট লক্ষ্য করেন জাহান্নাম কি জিনিস, আপনাকে বোঝাচ্ছি জাহান্নাম কি জিনিস, আপনি লক্ষ্য করুন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবী বলেছেন, ইউতা বিয়ান আমে আহলিদ দুনিয়া মিন আহলিন নারি ইয়াউমাল কিয়ামাতি। জাহান্নামীদের মধ্য থেকে কিয়ামতের দিন সবচাইতে ধনী ব্যক্তিকে আল্লাহ তাআলা উপস্থিত করবেন। জাহান্নামীদের মধ্য থেকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা এমন একজন ব্যক্তিকে উপস্থিত করবেন যে হবেন সবচাইতে পৃথিবীর ধনী ব্যক্তি, আরাম আয়াস ভোগ বিলাসের সহিত জীবন যাপন করেছে। ফাইসবাগু ফিন্নারি সিবগা। আল্লাহ তাআলা তাকে উপস্থিত করে জাহান্নামে শুধুমাত্র চুবাবেন, জাহান্নামে দিয়ার সঙ্গে সঙ্গে বের করবেন, বের করেই জিজ্ঞেস করবেন,
সুম্মাই ক্বালু ইয়া ইবনা আদম হাল রাআইতু খায়রান কত্তু ওয়া হাল মাররা বিকা নাঈমুন কত্তু। আদম সন্তান, তুমি বলো তো দেখি, কোনদিন কি তুমি আরাম আয়েশ ভোগ বিলাস দেখেছো? ফায়াকুলু লা ওয়াল্লাহি ইয়া রাব্বি, সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি বলে উঠবে, আল্লাহর কসম আমি জিন্দেগিতেও কোনোদিন আরাম আয়েশ ভোগ বিলাস দেখি নাই। একটা বার চিন্তা করেন, দুনিয়ার সবচাইতে সম্পদশীল ব্যক্তি, সবচাইতে ধনী ব্যক্তি, সবচাইতে আরাম আয়েশে জীবন যাপনকারী ব্যক্তিকে জাহান্নামে একটু মাত্র, এক সেকেন্ড মাত্র, এক বিন্দু মাত্র চুবানোর সঙ্গে সঙ্গে দুনিয়ার সমস্ত সুখ স্বাচ্ছন্দ্যের কথা, সুখ শান্তির কথা নিমিষেই ভুলে যাবে। এরই নাম জাহান্নাম, এরই নাম জাহান্নাম। তবে চিন্তা করেন এই জাহান্নাম কত ভয়ঙ্কর, এই জাহান্নাম কত কঠিন। এরপরে আল্লাহর নবী বলতেছেন, ওয়াইউতা বিআশাদ্দিন নাসি বুসান ফিদ দুনিয়া মিন আহলিল জান্নাতি, জান্নাতীদের মধ্য থেকে দুনিয়ার সর্বাধিক দুস্থ, দরিদ্র, অসহায় ব্যক্তিকে উপস্থিত করা হবে। দুনিয়ার সবচাইতে দুস্থ, দরিদ্র, অসহায় ব্যক্তিকে উপস্থিত করা হবে। 2 দিন খায়, 3 দিন খায় না এমন ব্যক্তি, এমন ব্যক্তি, অসুস্থ ব্যক্তি, প্রতিবন্ধী ব্যক্তি, মানুষের লাত্তি গুতা খেয়ে জীবনযাপন করে, শীতের মধ্যে একটা চাদর দিয়ে শরীরটাকে ঢাকতে পারে না, এমন দুস্থ, দরিদ্র, অসহায় ব্যক্তিকে আল্লাহ তাআলা উপস্থিত করবেন। ফাইসবাগু সিবগাতান ফিল জান্নাতি, অতঃপর জান্নাতে বিন্দুমাত্র ঢুকাবেন, জান্নাতে বিন্দুমাত্র ঢুকিয়ে সঙ্গে সঙ্গে বের করে নিয়ে এসে জিজ্ঞেস করবেন, হে আদম সন্তান, হাল রাআইতু বুসান কত্তু ওয়া হাল মাররা বিকা শিদ্দাতান কত্তু, তুমি কি কখনো কষ্ট দেখেছো? তুমি কি কখনো বালা মুসিবত দেখেছো? তুমি কি কখনো দারিদ্রতা দেখেছো? সঙ্গে সঙ্গে ব্যক্তি বলে উঠবে, লা ওয়াল্লাহি ইয়া রাব্বি মা মাররা বিবুসান কত্তু ওয়ালা রাআইতু শিদ্দাতা কত্তু, আল্লাহর কসম আমি জিন্দেগিতেও কষ্ট দেখিনি, আমি জিন্দেগিতেও দারিদ্রতা দেখিনি, জিন্দেগিতেও বালা মুসিবত দেখিনি। জান্নাতের সুখ এত বেশি হবে, জান্নাতের সুখ এত বেশি হবে, জান্নাতে ঢোকার সঙ্গে সঙ্গে পৃথিবীর যত শাস্তির কথা, পৃথিবীর যত কষ্টের কথা নিমিষেই জান্নাতি ব্যক্তি ভুলে যাবে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। এরই নাম জান্নাত, এরই নাম জান্নাত। ঢোকার সঙ্গে সঙ্গে পুরাতন মেমোরি কষ্টের যা আছে নিমিষেই ডিলিট, খালি সুখ আর শান্তি, সুখ আর শান্তি, যা মনে চায় তাই করতে পারবেন। এরই নাম জান্নাত, এরই নাম জান্নাত। একেবারে আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। এইবারে কয়েকটা হাদিস বলবো, এইবারে কয়েকটা খুবই গুরুত্বপূর্ণ হাদিস বলবো। এই হাদিসগুলো মনে রাখার চেষ্টা করবেন। আমরা শুনলাম কি জাহান্নামের শাস্তি কত কঠিন, জাহান্নাম কত বড়, জাহান্নামীদের খাদ্য, জাহান্নামীদের আগুনের ব্যবস্থা, উত্তপ্ত গরম পানি। এইবার আমরা শুনবো একজন জাহান্নামীর বিবরণ। একজন জাহান্নামী কেমন হবে? দুনিয়ার আগুনই সহ্য করতে পারি না, দুনিয়ার আগুন দিয়েই একেবারে কয়লা বানিয়ে, ছাই বানিয়ে, ফুঁ দিয়ে আমাকে আপনাকে উড়ানো যাবে। তাহলে এত তাপমাত্রার আগুন এই ছোট্ট শরীরে দিলে কি পোষায়? পোষাবে না, তাই না? আগুনের তাপমাত্রা 69 গুণ বৃদ্ধি করা হয়েছে। তবে এই আগুনের তাপমাত্রা যাতে করে পুরোপুরি জাহান্নামীরা স্বাদ আস্বাদ করতে পারে, পুরোপুরি স্বাদ নিতে পারে, জাহান্নামীরা ভোগ করতে পারে শাস্তি পুরোপুরি, এই জন্যে পার্সোনাল ভাবে আপ্যায়নের ব্যবস্থা করে রেখেছেন। দেখেন পরিস্থিতি কি, পরিস্থিতি কি। সামর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিনহুম মান তাখুযুহুন নারু ইলা কাবাইহি, জাহান্নামীদের মধ্য থেকে কারো আগুন হবে টাকনু পর্যন্ত। ওমিনহুম মান তাখুযুহুন নারু ইলা রুকবাতাইহি ওমিনহুম মান তাখুযুহুন নারু ইলা হুজসাতাইহি, কারো জাহান্নামের আগুন হবে হাঁটু পর্যন্ত, কারো বা হবে
কোমর পর্যন্ত, অমিনহুম মান তাখুযুহুন নারু ইলা হুজরাতাইহি, কারো জাহান্নামের আগুন হবে একেবারে গলা পর্যন্ত, মুখ পর্যন্ত, গলা পর্যন্ত। মানুষ জাহান্নামের আগুনের মধ্যে ডুবে থাকবে, সহ্য করবে কি করে? এই যে শাস্তি, এই শাস্তি পুরোপুরি ভোগ করবে কি করে? লক্ষ্য করেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবী বলেছেন, মা বাইনা মানকিবাইল কাফিরি ফিন্নারি মাসিরাতু সালাসাতি আইয়ামিল রাকিবিল মুসরি। একজন জাহান্নামীর উভয় ঘাড়ের দূরত্ব, একজন জাহান্নামীর এই কাঁধ থেকে এই কাঁধের দূরত্ব একটা দ্রুতগামী ঘোড়ার 3 দিনের পথ। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। একটা দ্রুতগামী ঘোড়া দৌড়তে থাকবে, খুব গতিতে দৌড়তে থাকবে, 3 দিন 3 রাত একটানা দৌড়ালে যতটুকু যেতে পারবে, একজন জাহান্নামীর এক কাঁধ থেকে আর এক কাঁধের দূরত্ব হবে এত দূর পরিমাণ। তবে চিন্তা করেন এই জাহান্নামী কত বড় হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবী বলেছেন, জিরসুল কাফিরি ইয়াউমাল কিয়ামাতি মিসলু উহুদিন। একজন জাহান্নামীর দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। একটা জাহান্নামীর এক একটা দাঁত যদি হয় উহুদ পাহাড়ের সমান, তবে সেই জাহান্নামী কত বড় হতে পারে? এক একটা দাঁতই যদি হয় উহুদ পাহাড়ের সমান, চিন্তাই করা যায় না সেই জাহান্নামীর মুখ হবে কত বড়, আর সেই জাহান্নামী বা হবে কত বড়। অফাখিদহু মিসলু বাইদাউ ওয়া মাকাদাহু মিনান নার। আর একজন জাহান্নামীর উরু রান হবে বাইজা পাহাড়ের মতন সমান, বাইজা পাহাড়ের মতো মোটা। তবে চিন্তা করেন একজন জাহান্নামী কত বড়। মাসিরাতু সালাসাতি মিসলু রওজাতি। একজন জাহান্নামীর বসার জায়গা হবে 3 দিনের দূরত্ব সমপরিমাণ, 3 দিনের দূরত্ব সমপরিমাণ বসার জায়গায় হবে একজন জাহান্নামীর। তবে সেই জাহান্নামী কত কঠিন হবে, কত ভয়ঙ্কর হবে, কত বিরাট হবে। অন্য বিবরণীতে আল্লাহর নবী বলতেছেন, ইন্নাল গিলজা জিল্লিল কাফির ইসনানি ওয়ারবাউনা জিরা। একজন জাহান্নামীর শরীরের চামড়া হবে 42 হাত মোটা, 42 হাত মোটা। একজন জাহান্নামীর শরীরের চামড়া হবে 42 হাত মোটা। চিন্তা করেন তো, একটা জাহান্নামের শরীরের চামড়া যদি হয় 42 হাত মোটা, তবে তার হাড্ডিগুলো কতটুকু প্রশস্ত, তার শরীরটা কতটুকু প্রশস্ত, তার উচ্চতা কত বেশি। তবে একবার চিন্তা করুন, ওয়াইন্না মাজলিসাহু মিন জাহান্নামা বাইনা মাক্কাতা ওয়াল মাদিনাতা। আর একজন জাহান্নামীর বসার দূরত্ব হবে মক্কা মদিনার দূরত্ব সমপরিমাণ প্রশস্ত জায়গা। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। এটা বলতেছিলাম আপনাকে একজন জাহান্নামীর শরীরের দেহের বিবরণ। একজন জাহান্নামীর শরীরের চামড়া যদি হয় 42 হাত মোটা, একজন জাহান্নামীর এক একটা দাঁত যদি হয় উহুদ পাহাড় সমান, একজন জাহান্নামীর এক একটা উরু রান যদি হয় বাইজা পাহাড়ের মতন মোটা, একজন জাহান্নামীর বসার জায়গা যদি হয় মক্কা মদিনার দূরত্ব সমপরিমাণ রাস্তা, তবে সেই জাহান্নাম কত বড়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবীর সাথে আমরা একদা বসেছিলাম, হঠাৎ বিকট বিরাট একটা আওয়াজ শুনতে পেলাম। ইসসামিয়া ওয়াজবাতান। আল্লাহর নবী আমাদেরকে জিজ্ঞেস করলেন, আতাদরুনা হাযা, সঙ্গে সাথী তোমরা কি বলতে পারো এটা কিসের আওয়াজ ছিল? সঙ্গে সঙ্গে সাহাবাগণ বলে উঠলেন, আমরা বলে উঠলাম, কুল্লাল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং রাসূলই ভালো জানেন। তখন আল্লাহর নবী বলতেছেন, হাযা হাজারুন রুমিয়া বিহি ফিন্নারি মুনযু 70 খরিফা। বিরাট একটা পাথর জাহান্নামের মুখে 70 বছর পূর্বে ছেড়ে দেয়া হয়েছিল। সেই পাথরটি আজকে তার তলদেশে গিয়ে পৌঁছলো। সেই পাথরটি
আজকে জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছলো। তবে চিন্তা করেন এই জাহান্নাম কত বড়, এই জাহান্নাম কত বড়। অন্য বিবরণীতে আল্লাহর নবী বলতেছেন, ইন্না সাকরাতুল আযীমাতা লাতুলকা মিন শাফিরি জাহান্নাম। বিরাট একটা পাথর, বিশাল বড় একটা পাথর, বিরাট একটা পাথর যদি জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয়, ফাতাহবি ফিহা ৭০ আমান মা তুফজি ইলা করারিহা, তবে সেই পাথরটি জাহান্নামের তলদেশে পৌঁছতে লাগবে ৭০ বছর। তবে সেই পাথরটি জাহান্নামের তলদেশে এসে পৌঁছতে লাগবে ৭০ বছর। তবে সেই জাহান্নাম কত কঠিন হতে পারে, কত ভয়ঙ্কর হতে পারে। অনেক কথাই বলছিলাম জাহান্নামের কথা, জাহান্নামীদের কথা। আরে ভয়ঙ্কর ব্যাপার তো হচ্ছে সর্বশেষ অবস্থাতে, একেবারে শেষ অবস্থাতেই সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবী বলেছেন, ইউতা বিল মাউতি কান্নাহু কাবসুন আমলাহুন হাত্তা ইউকাফা আলা সুরি বাইনাল জান্নাতি ওয়ান নারি। যখন সব বিচার কার্য শেষ হয়ে যাবে, সব বিচার কার্য শেষ হয়ে যাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুকে সাদা কালো মিশ্রিত রঙে মেষ আকৃতিতে, ভেড়ার আকৃতিতে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে এনে উপস্থিত করবেন। মৃত্যুকে ভেড়ার আকৃতিতে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে উপস্থিত করবেন। জান্নাতীরা থরথর করে কাঁপতে থাকবেন, জাহান্নামীরাও থরথর করে কাঁপতে থাকবেন, সকলেই থরথর করে কাঁপতে থাকবেন। হায় হায় হায়, একই পরিস্থিতি। এই বুঝি মৃত্যুকে জবে করা হয়ে যায়। এই মৃত্যু যদি জবে হয়ে যায়, যারা জাহান্নামে আছে তারা অনন্তকাল জাহান্নামী, আর যারা জান্নাতে আছে তারা তো অনন্তকাল জান্নাতি। এই কারণেই সকলেই চিন্তিত। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ইয়া আহলাল জান্নাতি, হে জান্নাতের অধিবাসীরা, ফায়াশরাইবুন, তারা জান্নাতের অধিবাসীরা নিজেদের মাথাকে উত্তোলন করবে। জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবেন, ইয়া আহলান নারি, হে জাহান্নামের অধিবাসীরা। তখন তারাও বলে উঠবে, ফায়াশরাইবুন, মাথাকে উত্তোলন করে উঠবে। তখন জিজ্ঞেস করবেন, বলে উঠবেন, হাল তারিফুনা হাযা, তোমরা কি এটাকে চিনতে পেরেছো? এই যে সাদা কালো মিশ্রিত রঙে মেষের আকৃতিতে, ভেড়ার আকৃতিতে যেটাকে নিয়ে আসা হয়েছে, তোমরা কি এটাকে চিনতে পেরেছো? সঙ্গে সঙ্গে জান্নাতি জাহান্নামী সকলেই বলবে, হাদাল মাউত, আমরা তো এটাকে চিনতে পেরেছি, এটা তো মৃত্যু। ফাইদ জাহু ফাইজ বাহু, সঙ্গে সঙ্গে সকলের সামনে এই মৃত্যুকে জবেহ করে দেওয়া হবে। ফালাউলা আন্নাল্লাহা কাযা লিআহলিল জান্নাতিল হায়াতি ফিহা ওয়াল বাকা আলা মাউত ফারাহা। আল্লাহর নবী বললেন, জান্নাতীরা এমন আনন্দিত হবে মৃত্যুকে জবাই করার সঙ্গে সঙ্গে। জান্নাতীরা এতটাই আনন্দিত হবে যে তাদের জীবন যদি অনন্তকাল না হতো আনন্দের চোটে সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করত। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালাউলা আন্নাল্লাহা কাযা লিআহলিন নারিল হায়াত ফিহা ওয়াল বাকা লা মাউত তারাহা। আর জাহান্নামীদের পরিস্থিতি এত করুণ হবে, এত শোচনীয় হবে, তাদের জীবন যদি অনন্তকাল না হতো তবে সঙ্গে সঙ্গে তারা মৃত্যুবরণ করত। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। এই মৃত্যুকে জবাই করার পরে যারা জান্নাতি তারা চিরকাল জান্নাতি, যারা জাহান্নামী তারা চিরকাল জাহান্নামী। আর তাদের পরিবর্তনের কোনো রাস্তা নেই। জান্নাত থেকে জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ নেই এবং জাহান্নাম থেকেও জান্নাতে যাওয়ার
কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। আলোচনা শেষ করে দিয়েছি। এইবারে কয়েকটা আমলের কথা বলতেছি, আমলগুলো শুনে যাওয়ার চেষ্টা করুন। একটাই বলি, একটা আমলই গুরুত্বের সাথে বলি, আপনারা একটা আমলই করবেন। সারা আলোচনা বাদ দিয়ে যদি এই শেষের কথাটা মেনে নিতে পারেন, আমল করতে পারেন, ইনশাআল্লাহ আমি আপনি সফলতা অর্জন করতে পারবে ইনশাআল্লাহ। সেটা হচ্ছে প্রতিনিয়ত তওবা করা, ক্ষমা প্রার্থনা করা, নিজের পাপের জন্য ক্রন্দন করা। এমনিতেই মুখের কি বলে, আঞ্চলিক ভাষায় আমরা বলে থাকি যে বুলি বানিয়ে নাও। মুখের একটা বুলি হয়েছে, খালি এটা বলে সেটা বলে, হয় না এরকম? অনেক মানুষ একই কথা বারবার বলে না, বুলি হয়ে গেছে। তো এই তওবা করাটা আমার আপনার মুখের বুলি বানিয়ে নিতে হবে। মানে একটু কোমরে লেগেছে, হাত দিয়ে উঠতেছেন, তখন মারে না বলে বলেন সুবহানাল্লাহ, ঠিক আছে না? ধাক্কা লেগেছে বলেন আস্তাগফিরুল্লাহ। চুট করে একটু শরীরে কাশ হচ্ছে বা এটা হচ্ছে ওটা হচ্ছে, মানে যে কোনো পর্যায়ে মুখ দিয়ে আল্লাহর নামটাকে উচ্চারণ করে আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, সুবহান রাব্বিল আযীম, তাসবিহগুলো পাঠ করার চেষ্টা করুন। আল্লাহর নবী দিনের মধ্যে 70 বার তওবা করেছেন, দিনের মধ্যে 100 বার পর্যন্ত তওবা করেছেন। আমাদের নবী সর্বকালের সর্বশ্রেষ্ঠ সম্মানিত মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার মতন মানুষ দিনের মধ্যে 100 বার পর্যন্ত তওবা করেছেন। কদ গফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মা তাআখার, তার পূর্বের পরের যত অপরাধ আছে সমস্ত অপরাধই আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। এর পরেও দিনের মধ্যে 100 বার তওবা করেছেন আল্লাহ তাআলার নিকটে। আমি আপনি কয়বার তওবা করেছি চিন্তা করেন তো? প্রশ্ন করলে উত্তর জিরো, উত্তর জিরো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলতেছেন, আদম সন্তান তুমি যতদিন পর্যন্ত আমাকে ডাকবে আমি তোমার ডাকে সাড়া দিব। সবচাইতে আজকের আলোচনার ইম্পর্টেন্ট হাদিস, আরবি বললাম না, শুধু অনুবাদটুকু বলি। আদম সন্তান যতদিন তুমি আমাকে ডাকবে আমি তোমার ডাকে সাড়া দিব, তোমার অবস্থা যাই হোক না কেন। তুমি আমার নিকটে ক্ষমা চাইলে আমি তোমাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। এরপরে বলতেছেন, আদম সন্তান তোমার পাপ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়, তোমার পাপ যদি আসমান পর্যন্ত ছুঁয়ে যায়, এরপরে তুমি যদি আমার নিকটে ক্ষমা প্রার্থনা করো আমি তোমাকে ক্ষমা করে দিব। তোমার পরিস্থিতি যাই হোক না কেন, তোমাকে ক্ষমা করতে আমি কাউকে পরোয়া করি না, কাউকে চিন্তা করি না। মানে আপনি ক্ষমা চাচ্ছেন সম্পর্ক আপনার এবং আল্লাহর মধ্যে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যখন দোয়া করবেন, আল্লাহর নিকট থেকে কিছু চাইবেন, সম্পর্ক আপনার আর আল্লাহর মাঝে। আমি যদি হিংসা করি যে আল্লাহ ও ক্ষমা করে না, আমি যদি তখন হিংসা করি আল্লাহ ক্ষমা করে না, আল্লাহ ওই জন্য বলতেছে, আরে আদম সন্তান তুমি আমার নিকটে ক্ষমা চাও, তোমাকে আমি ক্ষমা করে দিব। কে মোহাম্মদ আলী, কে সলিমউদ্দিন করিমউদ্দিন, আমি কাউকে পরোয়া করি না তোমাকে ক্ষমা করতে। তুমি আমার নিকটে ক্ষমা চাইলেই আমি তোমাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। বরংস উল্টো বলবে কি, মোহাম্মদ আলী আমি অমুককে ক্ষমা করে দিচ্ছি, তোমার হিংসা হচ্ছে, আমি অমুককেই ক্ষমা করে দিলাম, তোমাকেই ক্ষমা করব না। সুবহানাল্লাহ। চিন্তা করেন তাহলে ক্ষমা চাওয়ার পাওয়ার কত বেশি। দেখেন এবারে কি বললেন, দ্বিতীয় অংশে এসে বলতেছেন, তোমার পাপ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়, তুমি যদি ক্ষমা চাও এরপরে আমি ক্ষমা করে দিব। শেষাংশে বলতেছেন, আদম সন্তান শোনো, তোমার পাপ যদি গোটা পৃথিবী পর্যন্ত পৌঁছে যায়, গোটা পৃথিবী পর্যন্ত পৌঁছে যায়, এমন কেউ আসি নাকি যে আমার আপনার পাপ গোটা পৃথিবী পর্যন্ত হয়ে গিয়েছে? আসি কেউ? এটা মনে বুঝতেছেন না। সবচাইতে বড় পাপীর কথা মনে আছে, যে নিজেকে সবচাইতে বড় পাপী বলে দাবি করেছিল, মনে আছে? মনে নাই? ওই যে একজন লোক বলেছিল বানি ইসরাইলের শৈলপোলদেরকে, বেটা আমি যখন মারা যাই, আমার মারা যাওয়ার পরে আমার লাশটাকে আগুনে পুড়িয়ে ছাই বানাবে, এক অংশ উড়ায় দাও, এক অংশ পানিতে ফেলে দাও। আমার প্রতিপালক যদি আমাকে ধরতে পারে আমাকে ছাড়বে না। আমার চাইতে বড় পাপী কেউ নাই। তাহলে তার কথা অনুযায়ী সবচাইতে বড় পাপী সেই ব্যক্তি। তার পরিণতি কি হয়েছিল? আল্লাহ ছাইগুলো জমা করেছেন,
ও জমা করার পরে জিজ্ঞেস করতেছেন তুমি এই কাজ করলে কে? তখন বলতেছে আল্লাহ তোমার ভয়ে। এই যে ভয় কথাটা যখন বলছে, আল্লাহ তোমার ভয়ে এই কাজ করেছি, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বলে উঠলেন আদম সন্তান তুমি যেহেতু আমাকে ভয় করে এই কাজ করেছো, সুতরাং আমি তোমাকে ক্ষমা করে দিলাম। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এইখান থেকে আর একটা শিক্ষণীয় বিষয় কি জানতে পারলাম, সেটা হচ্ছে সবচাইতে বড় পাপীকে আল্লাহ তাআলা কিন্তু মাফ করে দিয়েছে। তাহলে যতই বড় পাপী হই না কেন, তার চাইতে ছোট। আর একটা ঘটনা মনে নাই, 99 জন মানুষ হত্যা করছে। হত্যা করার পরে ছুটতে তওবা করতে করতে একজনের কাছে গেছে, এক পাদ্রির কাছে, বলছে কি যে আমার তওবা আছে কিনা। তখন পাদ্রি কইছে যে 99টা মানুষ মারি ফেলছো, এর পরেও তওবা করতে আইছো, তোমার ক্ষমা নাই, তোমার তওবা নেই। রাগান্বিত হয়ে পাদ্রিকেও মারি দিছে। এই কারণে আর একটা শিক্ষণীয় বিষয় এখান থেকে আসে, সেটা হচ্ছে যাকে তাকে ধর্মীয় ব্যাপারে জিজ্ঞেস করা যাবে না। সে পাদ্রির কাছে গেছে ধর্মীয় কথা শুনতে, ইসলামের কথা শুনতে, তওবার কথা শুনতে, আলেমের কাছে যায়নি। ধর্মীয় কথা শুনতে হলে আলেমের কাছে জানতে হবে, জানা মানুষের নিকটে জানতে হবে। পাদ্রির কাছে গেছে, পাদ্রি বলছে না তোমার ক্ষমা নাই, পাদ্রিকেও মারছে। রাস্তায় চলতেছে, লোকটার অন্তর ব্যাকুল, আমি 100টা হত্যা করেছি, মনে হয় আমার তওবা আছে, আমার ক্ষমা আছে। অস্থির লোক যে কোথায় গেলে আমার পাপ থেকে আমি মুক্ত হব, পাপ মোচন হবে। একজন ব্যক্তি শুধু এই কথা বলছে তুমি অমুক এলাকায় গেলে জানতে পারবে তোমার তওবা আছে কিনা, অমুক এলাকায় গেলে তোমার ক্ষমা হবে, এমনটা না। কিন্তু তুমি জানতে পারবে, জাস্ট তুমি অমুক এলাকায় গেলে জানতে পারবে তোমার ক্ষমা আছে কিনা। হঠাৎ এটা জানার সঙ্গে সঙ্গে ওই এলাকার দিকে এক ধাপ দিতেই লোকটি মৃত্যুবরণ করেছে। লোকটি সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করেছে। 2 দল ফেরেশতা চলে এসেছে, একদল রহমতি ও আযাবি, রহমতের ফেরেশতা, আযাবের ফেরেশতা। 2 দল ফেরেশতা এসে টানাটানি শুরু করে দিয়েছে। রহমতের ফেরেশতা দয়ার দিকে নিয়ে যাবে, আযাবের ফেরেশতা শাস্তির দিকে নিয়ে যাবে। আল্লাহ তাআলা ফয়সালা দিচ্ছেন, হে ফেরেশতারা তোমরা 2 গ্রামকেই মেপে দেখো, 2 গ্রামকেই মেপে দেখো। তো যেই গ্রামে যেতে চেয়েছিল আল্লাহ তাআলা ওই গ্রামকে ডাক দিলেন, গ্রাম মৃত ব্যক্তির নিকটে চলে আসো। আর যেই গ্রামে ছিল সেই গ্রামকে বললে, গ্রাম তুমি দূরে চলে যাও। মেপে দেখা গেল অর্ধ হাত বেশি গিয়েছে ওইদিকে। আল্লাহ তাআলা গ্রামকে কিন্তু নিয়ে এসেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জীবনের যত অপরাধ ছিল সমস্ত অপরাধকেই ক্ষমা করে দিলেন। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দেখেন 100 জন হত্যাকারী ব্যক্তিও ক্ষমা পেয়ে গিয়েছে। তার চাইতে বড় পাপী না আমরা ছোট পাপী? হ্যাঁ, ভয় পাচ্ছেন? তার চাইতেও আমরা ছোট পাপী। আর আল্লাহ দেখেন আমাদের কভার দিচ্ছেন, আদম সন্তান তোমার পাপ যদি গোটা পৃথিবী পর্যন্ত পৌঁছে যায়, গোটা পৃথিবী পর্যন্ত পাপ নিয়ে তুমি যদি কিয়ামতের দিন আমার সামনে উপস্থিত হও, তোমার আমলনামায় যদি শিরকের পাপ না থাকে, আমি আল্লাহ তাআলা তোমার পাপ যতটুকু ততটুকু ক্ষমা নিয়ে তোমার জীবনের সমস্ত অপরাধগুলিকেই মাফ করে দিব। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। তাহলে শর্ত কি? কোন পাপ থাকা যাবে না? শিরকের পাপ থাকা যাবে না। শিরকের পাপ ব্যতীত অন্যান্য যত পাপই থাকুক না কেন, এই পাপ নিয়ে যদি আল্লাহ তাআলার নিকটে ক্ষমা চাই, ক্ষমা চাইতে দেরি আল্লাহ তাআলা আমাকে আপনাকে ক্ষমা করতে ততক্ষণ দেরি করবে না। সুতরাং আমাকে আপনাকে প্রতিনিয়ত তওবা করতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে এবং মনে রাখতে হবে জীবন যায় যাক কোনোদিন শিরকের পাপ করব না, মরলে জান্নাতি। আর যদি শিরক করি তবে শেষ জান্নাত, জাহান্নামে যেতে হবে। এই কারণে সব সময় মনে রাখতে হবে কোনোভাবেই আমল নামায় যেন শিরক না ঢুকে। পীর সাহেব কোনো দিন যেন চিন্তা চেতনায় সম্মানের পাত্র না হয় আপনার মাথার মধ্যে। মাজার কোনো দিন যেন আপনার মাথার মধ্যে সম্মানের পাত্র না হয়। ঈমান যতটুকু আছে বিন্দু মাত্র সময় লাগবে না জাহান্নামের মধ্যে পালায় যেতে ওই ঈমানের।
ওই ঈমান নিয়ে কোনো সময় জান্নাতে যাওয়া যাবে না। এই কারণে সব সময় পীর ফকির শয়তানি মারিফতি আর যাই বলি না কেন এসব কুফুরি মাজারি যা আছে সব পরিত্যাগ করে একমাত্র মুক্তির পথ হিসেবে কোরআন এবং সহিহ হাদিসকে মেনে নিতে হবে, আল্লাহকে মেনে নিতে হবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিতে হবে। তবেই ইনশাআল্লাহ পরকালীন জীবনে আমি আপনি সফলতা অর্জন করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নিক, আমিন। রাত অনেক হয়ে গিয়েছে, আপনাদের চাতক পাখির মতন চাউনি মনে হচ্ছে আরো অনেক আলোচনা করি, কিন্তু না, ঠান্ডা হয়ে গিয়েছে, সকলে কষ্ট পাচ্ছেন। আল্লাহ কবুল করে নিক। সবাইকে দোয়া করি, আমার সাথে সাথে সকলে আমিন আমিন বলবেন। প্রতিপালক দয়াবান ক্ষমাশীল, মরিচিকার জেলায় আবদ্ধ হয়ে গোটা পৃথিবী ভর্তি পাপ নিয়ে তোমার দরবারে ক্ষমা প্রার্থনা করছি। তুমি আমাদের জীবনের সমস্ত অপরাধগুলিকে মাফ করে দাও, আমিন। যারা আমাদের মধ্যে অসুস্থ রয়েছে আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করো, আমিন। যারা ঋণগ্রস্ত রয়েছে আল্লাহ তুমি তাদেরকে ঋণ মুক্তি দান করো, আমিন। যারা ছাত্র রয়েছে আল্লাহ তুমি তাদের মেধা শক্তিকে বৃদ্ধি করে দাও, আমিন। আল্লাহ যেই সমস্ত মা বোনেরা এই প্রাণবন্তভাবে আলোচনা শুনছে আল্লাহ তুমি প্রত্যেকটা মা বোনকে জান্নাতি হিসেবে কবুল করে নাও, আমিন। পর্দার সহিত স্বামীর খেদমত করে বাকি জীবন পার করার তৌফিক ইনায়াত করো, আমিন। প্রতিপালক এই মাহফিল যারা এত সুন্দর করে আয়োজন করেছে আল্লাহ তুমি তাদেরকে এই মাহফিলের বদৌলতে উত্তম প্রতিদান জাযায়ে খায়ের দান করো, আমিন। এত সুন্দর যারা আপ্যায়ন করেছে আল্লাহ তুমি তাদেরকে জান্নাতের মধ্যে সুন্দরভাবে উত্তমভাবে আপ্যায়ন করো, আমিন। এ বলে সকলের নিকটে আমার জন্য দোয়া চাচ্ছি। আপ্রাণ ভাবে আপনারা প্রাণ খুলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ভীকভাবে কোরআন এবং সহিহ হাদিস প্রচারে প্রসারে আমাকে যেন সাহায্য সহযোগিতা করে, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।